আমি হাঁটতে হাঁটতে পেয়ে গেছি সফলতার। কি বলছি লাইনটা? আমি সেলসম্যান, আমি স্বপ্ন দেখি রোজ, আমি হাঁটতে হাঁটতে পেয়ে গেছি সফলতার খোঁজ। আমি সেলসম্যান, এটা আমি গর্ব করে বলি। আমি হালাল পথেই করি, আর সঠিক পথেই চলি। আমি সেলসম্যান, আমার বুদ্ধি আছে, আমি সবার আগে ছুটতে জানি আমার ক্রেতার কাছে, যার কাছে সেলস করব। আমি সেলসম্যান, আমি বেছি নিজেকে। তার মানে কি, সেলসম্যানরা নিজেকে বিক্রি করতে হয়, আর যে নিজেকে বিক্রি করতে পারে সেই হচ্ছে রিয়েল সেলসম্যান। সেলস শুধুমাত্র এখন একটা প্রফেশন না, এটা একটা, আমি সবসময় বলি, এটা হচ্ছে একটা ডায়মন্ড প্রফেশন। পৃথিবীতে অনেক ধরনের প্রফেশন আছে, বাট এটা হচ্ছে ডায়মন্ড প্রফেশন। চাকরি করে এই পৃথিবীতে অনেকে আলটিমেটলি ভিলুনিয়র হতে পারে না। চাকরি করে কেউই ভিলুনিয়র হতে পারে না। পৃথিবীর যত ভিলুনিয়র দেখতেছেন, সবাই ডেফিনেটলি সেলস করে ভিলুনিয়র হয়েছে। জ্যাক মা খুব চমৎকার একটা কথা বলতেছিল, যে একবার এক বানরকে কলা দিচ্ছিল। কে দিচ্ছিল? এক বানরকে কলা দিচ্ছিল, আর $100 দিচ্ছিল, যে তুমি কোনটা নিবা। বানর একটা কলা নিয়েছে, চুজ করে। বানর কিন্তু পারতো $100 নিত, বানরের ওই বুদ্ধি নাই। সে যদি ভাবতো যে ও $100 দিয়ে অনেকগুলা কলা কিনা যায়, কিন্তু সে একটা কলাকে চুজ করে নিচ্ছে। বাট $100 কে নেয় নেয় ঠিক সেম ভাবে মানুষকে অফার করে। তুমি চাকরি, তুমি ব্যবসায়ী হও, তুমি উদ্যোক্তা হও, সে ব্যবসা এবং উদ্যোক্তাকে চুজ করে নেয় না, সে নেয় কলাকে চুজ করে। সে জানে না ব্যবসা এবং উদ্যোক্তা হলে সে এরকম অনেক ব্যক্তিকে লাইফে চাকরি দিতে পারবে। পার্থক্য শুধু এই জায়গাটাই। আশা করি বুঝতে পারছেন। তো আজকের সেশনে 90+ পার্টিসিপেন্ট আছেন। আমি বলবো হচ্ছে, আজকের তারিখটার দিকে যদি আপনি লক্ষ্য করেন, 10-17-2025, মানে আজকে 17 তারিখ। আজকের যে তারিখ, এটা ইতিপূর্বে কখনো ছিল না, আবার আগামী দিনে কখনো এই তারিখ আসবে না। এখন যে মুহূর্ত চলতেছে, এটা ইতিপূর্বে কখনো এই মুহূর্ত আসে নাই, আগামী দিনও কখনো এই মুহূর্ত আসবে না। এজন্য আমি বলতে চাই, আপনি পার্টিসিপেন্ট হিসেবে আছেন, আজকের শেষ হলে সময়টাকে ভ্যালু দেওয়ার চেষ্টা করেন। আমি পারতাম আমার ফ্যামিলিকে সময় দিতে, আমি পারতাম আমি একটু রিসার্চ করতে, আমি পারতাম আমার টিমকে সময় দিতে, কিন্তু আমি ওইটা না করে আমি আপনাকে সময় দিচ্ছি। কেন? আপনার ডেভেলপমেন্টের জন্য। তাহলে ডেফিনেটলি আমি যেহেতু আমার মূল্যবান সময়কে দিচ্ছি, আপনি আপনার মূল্যবান সময়ে অত্যন্ত মনোযোগী থাকেন, এটা আমার চাওয়া। সবাই খুব এনার্জেটিক পার্সন, সবার মধ্যে হিউজ অ্যাবিলিটি আছে, সবাই সেম সৃষ্টিকর্তার সৃষ্টি। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টির মধ্যে অন্যতম হচ্ছে মানুষ, সে মানুষ হচ্ছে আমরা। তার মানে কি, আমাদের প্রত্যেকের মধ্যে হিউজ অ্যাবিলিটি আছে, হিউজ এনার্জি আছে, অনেক কিছু করা। আমরা ডেফিনেটলি আমরা মানে সাকসেসের সর্বোচ্চ জায়গা আমরা যাওয়ার অ্যাবিলিটি রাখি। সো ওইভাবে করে আমরা আমাদের জায়গা থেকে আজকের সেশনটা উপভোগ করি। আমি অনেক বেশি ডিসকাশন করি না, অল্প অল্প কিছু ডিসকাশন করব। এটাকে খুব মানে ওইভাবে করে নিতে হবে। দেখেন, সেলস কোনো ট্যালেন্টেড প্রফেশন না। মানে আপনি অনেক বেশি ট্যালেন্টেড, আপনি অনেক বেশি এডুকেটেড, আপনি অনেক বেশি ট্যালেন্ট, অনেক বেশি এডুকেশন নিয়ে আপনি সেলসে কাজ করতে পারবেন না। সেলস একটা দক্ষতার প্রফেশন। আপনাকে এই দক্ষতাকে শিখতে হবে, এই দক্ষতাকে জানতে হবে, এই দক্ষতাকে নিয়ে আপনাকে সামনের দিকে অগ্রসর হতে হবে। এবং আমি এভাবে করে বলতে চাই, জীবনে আমি আজকের যে সেশন আপনাকে করাইতেছি, ওই সেম বিষয়টা জীবনে আমি একবার শিখছি, নাইমুর ভাই জীবনে একবার শিখছে, রাব্বি ভাই জীবনে একবার শিখছে, রানী আক্তার আপু জীবনে একবার শিখছে, আরিফুল ভাই জীবনে একবার শিখছে, একবারই শিখছে। বুঝার চেষ্টা করেন, নাইম জীবনে একবার শিখছে, কিন্তু আলটিমেটলি সে ওই একবার শিখাকে বারবার কাজে লাগেছে, এবং ওই একটা শিক্ষা দ্বারা সবকিছু করতে পারছে। দেখেন, আমরা অনেকে নতুন কানেক্ট হয়েছি, গত মাসে নতুন করে কাজে নেমেছি, গত মাসেই এই সেলস এর সাথে ইনভলভ হয়েছি। আমি বলবো, আমরা যখন একটা নতুন শার্ট পরি, কেমন কেমন জানি লাগে, আনকমফর্ট আনকমফর্ট লাগে। বাট শার্টটা পরতে পরতে কমফর্ট লাগে। একটা নতুন জুতা কিনলে এটা আনকমফর্ট আনকমফর্ট লাগে, কিন্তু পরতে পরতে কমফর্ট লাগে, রাইট অর রং?
এখন আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি ঠিক সেম ভাবে আপনি নতুন কাজে আসছেন, এখন আপনি অনেক বেশি রিজেকশন পাচ্ছেন। তাহলে সর্বপ্রথম একটা কথা বলছি, সেলস কোনো ট্যালেন্ট প্রফেশন না, সেলস হচ্ছে স্কিলের প্রফেশন। নাম্বার টু, একটা বিষয় সেটা হচ্ছে আমরা যেহেতু সেলসে আসি, আমরা যেহেতু সেলসে আসি সেহেতু আমাকে ডেফিনেটলি তো স্কিলটা হতে হবে, এটা তো এক নাম্বার বলেছিলাম। আরেকটা বিষয় হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে জীবনে কোনো কিছু একবার সর্বোচ্চ লেভেলে আমরা আমাদের জায়গা থেকে শিখবো। এই যে সেলস কিভাবে করে করব, জীবনে একবার সর্বোচ্চ লেভেলে কি করব, এটা শিখবো। তবে নাম্বার টু যে বিষয়টা ছিল, সেলস হচ্ছে রিজেকশনের প্রফেশন। আশ্চর্য হেন না, সেলস হচ্ছে রিজেকশনের প্রফেশন। মানে অনেক ব্যক্তি আপনাকে রিজেক্টেড করে দিবে, কিন্তু অনেক ব্যক্তি আপনাকে আবার অ্যাকসেপ্ট করবে। যদি আপনার দক্ষতাটা ভালো থাকে তাহলে অ্যাকসেপ্টের পরিমাণ ভালো থাকবে। তাহলে সেলস রিজেকশন প্রফেশন, এটা আপনাকে কি করতে হবে, মেনে নিতে হবে। এক মাসে অনেকে রিজেকশন পেয়েছেন, গত লাইভ সেশনে অনেকে আপনাকে আপনি অনেককে রেখেছেন, তারা আপনাকে রিজেক্ট করে দিয়েছে, বা তার আগে আপনি কারোর সাথে ক্লোজিং এ আনছেন, রিজেক্ট করে দিয়েছে, নিজে পার্সোনাল কথা বলছেন, রিজেক্ট করে দিয়েছে। আপনি কি মনে হয় আমরা রিজেক্ট খাইনি? আমরা তার চেয়ে বেশি রিজেক্ট খেয়েছি। আমার মনে আছে কোন একটা সেশনে আমি অনেক বেশি পাগলা পাগলা হয়ে সমমানের রেজিস্ট্রেশন করা প্রায় 30 থেকে 40 টাকা রেজিস্ট্রেশন করাইছি, একটা অ্যাডমিশন আসে না। তার মানে কি আমি 30 থেকে 40 জন থেকে রিজেকশন পেয়েছি, কিন্তু এতটুকু বুঝছি যে 30-40 জনের সাথে আমি কমিউনিকেট করছি, ওই কমিউনিকেশন দ্বারা আমি অনেক কিছু শিখতে পারছি, আমি স্কিল হতে পারছি। কারণ আমরা সবাই জানি ব্যর্থতা থেকে শিখতে হয়, রাইট অর রং? তাহলে আমি ব্যর্থ হয়েছি, আমি শিখছি। ঠিক আপনাদেরকে ওইভাবে করে বলতে চাই, সেলস হচ্ছে রিজেকশন প্রফেশন। তাহলে দুইটা বিষয়কে লিখে রাখতে হবে, সেলস ট্যালেন্ট প্রফেশন না, স্কিলের প্রফেশন। সেলস অ্যাকসেপ্টেড প্রফেশনও না, এটা হচ্ছে রিজেকশন প্রফেশন। যে যত বেশি রিজেক্টকে মেনে নিবে সে তত বেশি অ্যাকসেপ্ট একটা সময় করতে পারবে ইনশাল্লাহ। আশা করি বুঝতে পারছেন। এবার আসেন নাম্বার থ্রি, মাথায় রাখতে হবে সেলস মানি আমি আলটিমেটলি প্রথম অবস্থায় অনেক বেশি ইনকাম করবো, ইটস রং। সেলস মানি আপনি নিজেকে এমন ভাবে দক্ষ করে তুলবেন, হয়তোবা প্রথম কম হবে, কিন্তু একটা সময় গিয়ে আপনি যতটুকু প্রত্যাশা করবেন তার চেয়ে অনেক বেশি আপনার কাছে ধরা দিবে, আপনার কাছে আসবে ইনশাল্লাহ। ওই দিনটার জন্য আপনাকে কি করতে হবে, অপেক্ষমান থাকতে হবে। ওই দিনটার জন্য আপনাকে অপেক্ষমান থাকতে হবে। আসেন, আমরা এমন একটা প্রফেশনের মধ্যে আছি, আমাকে প্রথমত মেন্টালিটির মধ্যে একটা দারুণ পরিবর্তন আনতে হবে। নাম্বার ফোর, মেন্টালিটির মধ্যে একটা দারুণ পরিবর্তন আনতে হবে। কি পরিবর্তন? সেলস করব, ইনকাম করব, সেলস করব, মেন্টরের কাছে ভালো হব, সেলস করব, আমি ইনকাম করব, মেন্টরের কাছে ভালো হব। এই ধরনের মেন্টালিটি থেকে একটু বের হয়ে আসতে হবে। আমি যার সাথে কমিউনিকেট করব, আমি যাকে সেলস করব, আমাকে ভাবতে হবে আমি যাকে সেলস করব আমি তাকে হেল্প করব। তাহলে আমি সেলস করতেছি না, আমি হেল্প করতেছি। তাহলে এই জায়গায় দুটা মেন্টালিটি রাখবে। নাম্বার ওয়ান, আমি সেলস করতেছি না, আমি হেল্প করতেছি, হেল্প, সহযোগিতা করতেছি। এবার আমি যদি বলি জানছে মধ্যে একটা খুব দারুণ পরিবর্তন আসছে। গত শনিবারের লাইভ সেমিনার হয়েছিল, ওইখানে 100 জনের কে জিজ্ঞেস করছিলাম যে আপনারা লাইফে বড় হয়ে কি হতে চান, চাকরি করতে চান নাকি ব্যবসা বা উদ্যোক্তা হতে চান? একজন হাত তুলছে চাকরি করতে চায়, ম্যাক্সিমামই ব্যবসা বা উদ্যোক্তা হতে চায়। ব্যবসা বা উদ্যোক্তা হতে গেলে কিছু স্কিলের প্রয়োজন আছে, কিছু স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। আর ওই স্কিল এবং স্ট্র্যাটেজি দারুণভাবে মেনটেন করার জন্য আমরা তাদেরকে হেল্প করব। তাহলে একটা ব্যক্তিকে হেল্প করা মানে একটা পরিবার ডেভেলপমেন্ট হওয়া, আর একটা পরিবার ডেভেলপমেন্ট হওয়া মানে একটা সোসাইটি ডেভেলপমেন্ট হওয়া, একটা সোসাইটি ডেভেলপমেন্ট হওয়া মানে কান্ট্রি ডেভেলপমেন্ট হয়ে যাওয়া। তাহলে আমরা কত বড় উপকারীর কাজে নামছি এটা আমাকে ফিল করতে হবে প্রথমত, তারপর যে কাজটা করতে হবে। রাইডার, আমি এতক্ষণ যে ডিসকাশন করছি সবাই কি বুঝতে পারছি? ইয়েস অর নো? মানে যতটুকুই আলোচনা করছি সবাই কি বুঝতে পারছি কিনা? এই মেন্টালিটি গুলো আগে অনেক বেশি প্রয়োজন নিতে হবে। সবাই বলে নাই, 98 পার্টিসিপেন্ট আছে, 8 জন বলছেন যে ইয়েস আমি বুঝতে পারছি। নো হইলেও বলেন, কিছু একটা বলেন, টেক্সট অপশনই বলেন, একটু লেখালেখি করেন।
অনেকক্ষণ বসে আছেন, একটু নাড়াচাড়া দিয়ে বসেন। 30 মিনিটস বসে আছেন, একটু নাড়াচাড়া দিয়ে বসেন। বাকি 20 মিনিটস আলোচনা করবো, একটা স্লাইডে আলোচনা করবো, একটা স্লাইডে আলোচনা করবো, ওগুলাকে খুব মনোযোগ সহকারে নিতে পারতে হবে। তাহলে কি বলছিলাম, যে আমরা আমাদের জায়গা থেকে সেলসটাকে শিখতে হবে, সেলসের উপরে আমাদেরকে স্কিল হতে হবে, তারপর আমাকে সেলসটা করতে হবে। তাহলে সেলসটা করতে গেলে আগে মেন্টালিটি লাগবে যে আমি হেল্প করতেছি। এবার আরেকটা দারুণ মেন্টালিটি রাখবে, দুরন্ত টেক সাকিব ভাই হুজুর, একটা দারুণ মেন্টালিটি রাখবে, আমাদের মধ্যে অনেকের মধ্যে আছে। সেটা হচ্ছে আমি সেলসম্যান, প্রাণ কোম্পানির যে কাজ করে সেও তো সেলসম্যান। আমি বলবো যে আপনি সেলসম্যান না। প্রাণ কোম্পানিতে যারা কাজ করে এরা সেলসম্যান, এরা ঠিক আছে, কারণ এরা যা যা দোকানদারের কাছে সেল করে, আপনি দোকানদারের কাছে সেল করেন না। আপনাকে বুঝতে হবে আপনি একজন সেলস কনসালটেন্ট। আপনি কাউকে পরামর্শ দিচ্ছেন, কারো কাছে জোর করে সেল করবেন না, পরামর্শ দিবেন। ওর নেওয়ার ইচ্ছা হলে দিবে, না হলে নাই। তাহলে পরামর্শ কনসালটেন্ট করবেন, কনসালটেন্ট। ডক্টর কনসালটেন্ট করে, ডক্টর নিজে ওষুধ দেয় না, বিক্রি করে না। ডক্টররা ওষুধ বিক্রি করে না, ওষুধ বিক্রি করে মেডিসিনের দোকানদার। তার মানে কি, তারা কনসালটেন্ট করে, আপনি এটা এটা খাইলে আপনার সুস্থ হবে, লিখে দেয়। একজন উকিল সে কনসালটেন্ট করে, একজন উকিল সে কনসালটেন্ট করে। একজন সেলস, আমরা যারা সেলস করি আমরা কনসালটেন্ট করব, পরামর্শ দিব। আপনি দেখেন উদ্যোক্তা হতে চান, ব্যবসায়ী হতে চান, আপনাকে এটা এটা শিখতে হবে। আপনি জব করতে চান, জব লাইফ করতে গেলে এখন এই বিষয়গুলো লাগবে, এই বিষয়গুলোর উপরে দক্ষ হতে হবে। আমি আপনাকে সহযোগিতা করতে পারি, আশা করি বুঝছেন। তার মানে কি, আমরা সেলসম্যান না, আমরা সবাই কি কনসালটেন্ট। এই বিষয়গুলোকে আমাদেরকে কি করতে হবে, মাথায় রাখতে হবে। এবার আসেন, আমরা যদি এভাবে করে একটু ভাবি, দেখেন যারা সেলস করে, সেলসম্যান হিসেবে কাজ করে, এরা সিনিয়রদের কাছ থেকে বা কোম্পানির কাছ থেকে একটা দুইটা ট্রেনিং পেয়ে তারা কিন্তু মাঠে নেমে যায়। একা একা সেল করতে হয়, এবার তাকে আর কেউ হেল্প করবে না, তাকে একাই সেল করতে হয়, দোকানদারের কাছে একাই কথা বলতে হয়, দোকানদারকে একাই ম্যানেজ করতে হয়, সবকিছু একাই করে। আমাদের এখানে বিষয়টা আমরা এরকম রাখি নেই। আমরা দেখেন, আপনি একটা সেলস কে কনফার্ম করার জন্য, আপনি একটা সেলস কে কনফার্ম করার জন্য অনলি কাস্টমারকে আপনি জাস্ট হেল্প করার মেন্টালিটি নিয়ে এসে আপনি সেলস 3 ভাবে কনফার্ম করতে পারেন খুব সহজে। আপনাকে অনেক কিছু করতে হবে না, জাস্ট কমিউনিকেশন করে লাইভ সেশনে রাখবেন, সমস্ত বিষয় লাইভ সেশনে বলে দেওয়া হবে। আপনার কাজ অত্যন্ত সহজ হয়ে গেছে। আপনি শুধু তাকে লাইভ সেশনের বিষয় থেকে ডিসিশন নেওয়ার পরে তাকে সহযোগিতা করবেন। নাম্বার 2, আপনি ক্লোজিং এ নিয়ে আসবেন। ধরেন লাইভ সেশন তো হয় একবার মঙ্গলবার, আর বাকি আপনি তাকে ক্লোজিং এ নিয়ে আসতে পারেন মেন্টরের কাছে। তাহলে ক্লোজিং থেকে আপনি সেল করতে পারতেছেন, আপনার মেন্টর আপনাকে সেলস হেল্প করতেছে। যারা ঢাকা আছেন আপনি চাইলে সেমিনার অর্গানাইজ করতে পারেন, আপনি ওইখান থেকে সেল করতে পারেন। তার মানে কি, সেলস করার অনেকগুলো ওয়ে আছে প্রাতিষ্ঠানিক ভাবে, আপনাকে অনেক কষ্ট করতে হচ্ছে না, আপনাকে অনেক কি করতে হচ্ছে না, কষ্ট করতে হচ্ছে না। তাহলে আজকে আমি যে বিষয়টাকে নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে লাইভ সেশন এমন একটা বিষয়। আমি আমার লাইফের কিছু বিষয় বলি। আমি যখন কাজ করি আপনাদের আলামিন স্যার তখন লাইভ সেশন নিত, আলামিন স্যার বেশি লাইভ সেশন নিত। তো আমি হচ্ছে এই লাইভ সেশন গুলাতে প্রবেশ করতাম, মানে পার্টিসিপেন্ট হিসেবে থাকতাম, শুনতাম। আমার কোনো ক্লায়েন্ট থাকতো না, কিন্তু আমি থাকতাম। কারণ আমি থাকতাম এই জন্য যে আলামিন স্যার কিভাবে করে একটা ক্লায়েন্টকে চমৎকার ভাবে বোঝায়। আমি হয়তো বা লাইভ সেশনে কাউকে রাখতে পারিনি, কিন্তু আমি যদি শিখে যেতে পারি এটা, আমি যে কারোর সাথে এরকম ডিসকাশন করে আমি কনফার্ম করে ফেলতে পারবো, এই মেন্টালিটি আমার ছিল। তাহলে আপনাকে লিখতে হবে আজকে থেকে এনি লাইভ সেশন আমি কখনো মিস দিব না, আমি মিস দিব না। তার মানে কি, আপনি যদি আপনার জায়গা থেকে এই সেক্টরে সফল হতে চান, যারা যে কাজ করে করে সফল হয়েছে, আপনাকে ওই বিষয়গুলোকে মেনটেন করতে হবে। যে আমি কোনোদিনও লাইভ সেশনে ক্লায়েন্ট থাকুক আর না থাকুক আমি মিস দেবো না, আমি থাকবো। কারণ আমি শিখবো লাইভ সেশন কিভাবে করে নেয়, আমি এটা শিখবো। বা আলটিমেটলি ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেট করে এটা আমি শিখবো। এই একটা মেন্টালিটি লাগবে। এবার আসেন,
যখন আপনি থাকবেন আপনার মধ্যে অটো কিছু বিষয় তৈরি হবে যে আমাকে লাইভ সেশনটা অর্গানাইজ করা দরকার, আল্লাহ 500 পার্টিসিপেন্ট ছিল, আমার কেন একজন নাই? তারপরটা আপনি অর্গানাইজ করতে পারবেন। এবার যারা লাইভ সেশনটাকে অর্গানাইজ করেন, দারুণ ভাবে অর্গানাইজ করলে আপনি রিজেক্টেড কম হবে, রিজেক্ট কম হবে, রেজাল্ট বেশি আসবে। ডেফিনেটলি আমরা যেহেতু কাজ করি আমাদেরকে রেজাল্ট ওরিয়েন্টেড হতে হবে। তন্ময় ভাই, রহমান আহমেদ ভাই, রেজাল্ট ওরিয়েন্টেড হতে হবে। তাহলে রেজাল্ট ওরিয়েন্টেড লাইভ সেশন কিভাবে অর্গানাইজ করতে পারি, আজকে এটা নিয়ে ডিসকাশন করব। দুইটা বিষয় মাথায় রাখতে হবে, কাজ দুইটা, আর কোনো কাজ নেই, ভেরি সিম্পল। এবং এত সহজ কাজ পৃথিবীতে অন্য কোনো জায়গা নাই ভাই, এত সহজ কাজ পৃথিবীতে অন্য কোনো জায়গা নেই, অনেক সহজ কাজ। এবং আমি যদি এভাবে করে বলি তাহলে কাজ দুইটা। একটা হচ্ছে প্রিভিয়াস লাইভ সেশন ওয়ার্ক, লাইভ সেশনের আগে একটা কাজ, লাইভ সেশনের পরে একটা কাজ, আফটার লাইভ সেশন ওয়ার্ক। আমাদের কাজ, আমরা যারা লাইভ সেশন অর্গানাইজ করি, তাহলে লাইভ সেশনের আগে কিছু কাজ, লাইভ সেশনের পরে কিছু কাজ, এই কাজগুলা নিতে হবে। আমার কথাগুলাকে খুব মনোযোগ সহকারে শুনতে হবে এবং মনের মধ্যে গেঁথে নিতে হবে। যদি ভুলে যেয়ে থাকেন কিছু কিছু পয়েন্ট নোট করে রাখতে হবে, যাতে করে আপনি ওইভাবে করে কাজ করতে পারেন। আমি যতটুকু জানি, আপনি যেহেতু নতুন করে কাজে নামছেন বা পুরাতন কাজে নামছেন, এই পৃথিবীতে যারাই কাজ মানে আলটিমেটলি সেলস প্রফেশনে থাকে, তাদের প্রত্যেকের কাস্টমার লিস্ট থাকে। আপনাদেরও এরকম ক্লায়েন্ট আর কাস্টমার লিস্ট আছে, ওইখান থেকে আপনাকে সর্বপ্রথম সিলেক্ট করতে হবে কাকে আপনি লাইভ সেশনে রাখবেন। তাহলে নাম্বার ওয়ান কাজ, লাইভ সেশনের আগের কাজ, সিলেক্ট করা, ক্লায়েন্ট আর কাস্টমার কে সিলেক্ট করা। যে আমি এই কাস্টমারটাকে সিলেক্ট করলাম, করিমকে আমি সিলেক্ট করলাম, রহিমকে আমি সিলেক্ট করলাম, আশরাফকে আমি সিলেক্ট করলাম, রাকিবকে আমি সিলেক্ট করলাম, এই চারজনকে আগামী লাইভ সেশনে রাখবো। তাহলে আমি নিজে নিজে সিলেক্ট করলাম। এবার মেন্টরের কাছ থেকে হেল্প নিব কিভাবে করে এদের সাথে আমি কমিউনিকেশন করব। রাকিব আমার বন্ধু, সাকিব আমার খালতো ভাই, আবার করিমকে কোন রকম চিনি, আমার রহিম আবার আমার ক্লাসমেট, এক একজন এক এক ধরনের ক্লায়েন্ট। তাহলে তার কার কাছে কিভাবে করে শুরু করব, এটা আমাদেরকে বোঝাটা ম্যান্ডাটরি, ভেরি সিম্পল। আমি বলবো পরিচিত ক্লায়েন্টদেরকে নিয়ে আগে বেশি কার্যক্রম করার চেষ্টা করি আমরা প্রত্যেকেই, পরিচিত ক্লায়েন্টের সাথে বেশি কমিউনিকেট করার চেষ্টা করি, কার্যক্রম করার চেষ্টা করি, খুবই সিম্পল। এবং এই কাজগুলো অত্যন্ত দারুণ কাজ। যারা ভার্সিটিতে পড়েন, দেখেন আমার ভার্সিটিতে আমি যখন আলটিমেটলি কমিউনিকেশন সাবজেক্ট নিয়ে একটা সাবজেক্ট নিয়ে আমাদেরকে স্টাডি করেছিল, তখন প্র্যাকটিক্যাল আমাদেরকে কমিউনিকেশনের একটা হোমওয়ার্ক দিয়েছিল, প্র্যাকটিক্যাল একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিল। তো সবাই ধরেন একটা টিম করে দিছে যে তোমরা 5 জনের টিম, তোমরা রাস্তায় নেমে যাবা, রাস্তায় যে কারোর সাথে কমিউনিকেশন করে তোমরা একটা ছবি তুলবা এবং এটা একটা প্রজেক্ট পরবর্তীতে এক্সপ্লেইন করবা। তো ধরেন আমার সাথে বন্ধুরা যারা, এরা সবাই মোটামুটি সিনিয়র ম্যাক্সিমামই, তো এরা হচ্ছে আপনার সব প্রস্তুতি ওকে, কিন্তু কথা বলবে, ধরেন রিক্সাওয়ালার সাথে কথা বলবে, কি দিয়ে শুরু করবে বোঝে না। তা আমি দেখতেছিলাম এদের কাণ্ড, তা আমি কিছু বলতেছিলাম না, কতক্ষণ পর বলতেছি আচ্ছা ভাই আমি শুরু করি, সবাই আমার সাথে আসো। তা আমি, রিক্সাওয়ালা দাঁড়ায় আছে, কি মামা আজকে মনে হয় ভাড়া বেশি পেয়েছো, মনের মধ্যে সুখ মনে হয় অনেক বেশি, হাসি মুখে। সে এবার হাসি দিছে, না মামা আসি আর কি, অনেকক্ষণ তো কাজ করলাম এজন্য আসি, এই যে শুরু করলাম, মামা তোমার লাগে একটু গল্প করি আমরা সবাই মিললাম, 2 মিনিট করা তো যায়, হ্যাঁ। মা এই যে তুমি ধরো এই যে প্রতিদিন ধরো এই যে বের হও কখন, সকাল সকাল, তারপর তুমি এই যে বাসায় ফিরো কখন, এমন ডেলি কত টাকা ভাড়া ভাড়া পাও, এবং ওই টাকা দিয়ে তুমি কি করো, ও একটা গল্পর আড্ডা বসে দিলাম। এবার সবাই শুরু করছে ধরেন, এই যে প্র্যাকটিক্যাল কমিউনিকেশন আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন আজকালকার দিনে মানে অনেকগুলা ভার্সিটি অনেকগুলা জায়গায় বুঝে গেছে যে প্র্যাকটিক্যাল শুধু পড়াশোনা করাইলে হবে না, প্র্যাকটিক্যাল শিখাতে হবে, প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল শিখাতে হবে। এটা অনেকে বুঝে গেছে এখন। তার মানে আমি বলতে চাই, দেখেন আপনারা এই যে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করবেন, এটা প্র্যাকটিক্যাল স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে, এটা আপনার লাইফের যে কোনো জায়গায় যায় আপনার কাজে আসবে।
যে কোনো জায়গায় কাজে আসবে, প্র্যাকটিক্যাল কমিউনিকেশন গুলা কাজে লাগতেছে। যাই হোক, যেটা বলছিলাম, তাহলে কাস্টমারকে সিলেক্ট করা, কিভাবে সিলেক্ট করতে হবে, লিস্ট থেকে সিলেক্ট করতে হবে, এটা আমরা বুঝে গেছি। নাম্বার 2, কমিউনিকেট করতে হবে কার সাথে? ওই যাদেরকে আমি সিলেক্ট করছি তার সাথে। তাহলে রহিম বলছি আমার ক্লাসমেট, তাহলে রহিম আমার ক্লাসমেট হিসেবে আমি তো তাকে একটা টেক্সট দিতে পারি, এই পড়াশোনার কি অবস্থা, হ্যাঁ, কোন রকম আর কি, এভাবে করি তো বলে পড়াশোনার কি অবস্থা। বাংলাদেশের অবস্থা দেখতেছো, ভাইরাল কিছু বিষয় নিয়ে বলেন না, বাংলাদেশের অবস্থা দেখতেছো, ইন্টারমিডিয়েটে কি পরিমাণ ফেল, আল্লাহ কি হইব, মানে এত পার্সেন্ট ফেল সারা বাংলাদেশে, কিন্তু ভবিষ্যৎ কি? শুধু এইটা না, ধর যারা এই যে বড় বড় গ্রাজুয়েশন কমপ্লিট করে এরাও তো বেকার, দেখো না কি অবস্থা। একটা নিউজ পাঠিয়ে দেন যে এই যে বেকার কি অবস্থা, 26,50,000 বেকার। তুই বন্ধু, আমি আমার ক্যারিয়ার নিয়ে ভাবতেছি, তুই কোনো কিছু ভাবতেছিস? ওর মধ্যে একটু ভয় ঢুকবে। তুই ক্যারিয়ার নিয়ে কোনো কিছু ভাবতেছিস? হ্যাঁ, এর কি করা যায়? যদি ওর মধ্যে বিন্দু পরিমাণ ওর মধ্যে ফিলিংস কাজ করে থাকে, ডেফিনেটলি ও ভাববে যে কিছু একটা করা যায় কিনা। ফোন কলে কমিউনিকেশন করেন, ফোন কলে কথা বলেন, তোরা একটা কল দিব কতক্ষণ পরে, এখন যদি একটু ব্যস্ত, কতক্ষণ পর দেন, মানে ওর মধ্যে একটা অ্যাট্রাকশন তৈরি করে যে কতক্ষণ পর তোকে একটা কল দিতেছে। এইভাবে করে কমিউনিকেট গুলা করেন না। এবার কতক্ষণ পর আপনি কল দেন, কল দিয়ে এবার তাকে বুঝান যে এই যে দেখো কি অবস্থা, চাকরি বাকরি। আচ্ছা, চাকরি না করে একটা মানুষ অন্য কিছু করতে পারে না? বানরের গল্পটা বলেন, একটু আগে একটা বানরের গল্প বলছি না, জ্যাকমার গল্প, ওই বানরের গল্পটা করে বলেন। ও দেখবেন যে বন্ধু, তুই কি চাস যে মানে লাইফে মানে নিজের আত্মকর্মসংস্থান নিজে তৈরি করবে, একজন উদ্যোক্তা হবে? হ্যাঁ, হইল তো ভালোই হয়। ও ওর মতো করে বলবো। তাহলে শোন তো, মানে আমি বলতাম না বিষয়টা, কারণ আমি জানি সে একা নামাজ পড়াচ্ছ, 5 জনের নামাজ পড়া ভালো, আমি উপকার করতে চাচ্ছি, তাহলে ও বুঝতে পারবে আপনি ওকে হেল্প করতেছেন। আবারও বলতেছি, ওকে আগেই মাইন্ডসেট দিয়ে নিবেন, ও বুঝতে পারবে যে আপনি ওকে হেল্প করতেছেন, যে দেখ একা নামাজ পড়াচ্ছ, 10 জনের নামাজ পড়া অনেক ভালো, জামাতের নামাজ পড়া অনেক ভালো, এজন্য আমি একটু হেল্প করতেছি তোমাকে। কি করতেছি? আমি চাইলে তোমাকে হেল্প করবো, এখন তুমি চাও কিনা বলো, হেল্প করবো কিনা? এই যে প্রবেশ করে ফেলছি, এবার একটা ভ্যালুয়েবল ডিসকাশন করেন এর সাথে। নাম্বার 3, যে তোমার সাথে একটা ভ্যালুয়েবল ডিসকাশন করবো। হেল্পটা হচ্ছে, ধরো নিজের স্কিলকে কিভাবে করে কাজে লাগাবো, স্কিল হয়ে স্টুডেন্ট লাইফে এখনই কিভাবে ইনকাম জেনারেট করতে পারবো। এক ইনকাম, আর একটা হচ্ছে স্কিল। হয় জীবনে উদ্যোক্তা হবো, ব্যবসা করব, চাকরি ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় কাজে লাগবে, এরকম একটা ক্যারিয়ার রিলেটেড সেশনে জয়েন হতে চাও কিনা, অনলাইন সেশনে, এরকম একটা ক্যারিয়ার রিলেটেড অনলাইন সেশনে জয়েন হতে চাও কিনা, হবা কিনা? ও যদি বলে যে হ্যাঁ হতে চাই, আর যদি বলে যে না এখন সময় নেই, হ্যাঁ বেটা, সারাদিন ফেসবুক চালাস, কত ঘন্টা ফেসবুক চালাস, 1 ঘন্টা সময় নেই, এটা ধমক দিবে। মানে অনেক মজার, কিন্তু মানে এই কাজগুলো আমি করে আসছি তো, আমি এখনো করি ভাই। এই যে গত লাইভ সেশনে আমি নিছি না, আমারও 5টা ক্লায়েন্ট ছিল, আমি এখনো করি, এখনো করি। এবং আপনাদেরকে মানে এখন তো কমিউনিকেশনে ঢুকে গেছি মানে পুরো, এজন্য অন্য জায়গায় আলোচনা করতে চাচ্ছি না, খুব মনোযোগ সহকারে শুনি দেখেন। তাহলে দেখেন, ভ্যালুয়েবল ডিসকাশন তোর সাথে করতে চাচ্ছি। এটা কি ডিসকাশন? ভ্যালুয়েবল ডিসকাশন। তাহলে এবার যদি ওরে আপনি বলেন যে দেখ এরকম একটা সেশনে যদি কানেক্ট হতে পারো 1 ঘন্টার জন্য, কেমন হবে? ভালো। এই দেখ, এরকম সেশনটা পরিচালিত যে করবে, এরকম সেশনটা যে করবে, তার পিকচার, এবার আপনি লাইভ সেশনের ব্যানারটা দেন। ওকে, আগামীকালকে সবাই লাইভ সেশনের ব্যানার পেয়ে যাবেন, আগামী মঙ্গলবারে। ওরে পিকচারটা দেন। এবার ধরুন আগামী মঙ্গলবারে আমি খুব কনফিডেন্ট আমি একটা সেরা লাইভ সেশন আবার গুছিয়েছি, নিব ইনশাল্লাহ। আগেকার লাইভ সেশন থেকে একটা বেটার লাইভ সেশন হবে আগামী মঙ্গলবারে, আল্লাহ যদি চায়। কারণ আপনারা ইতিপূর্বে এই গ্রোমিং গুলা প্রপার ওয়েতে করে আসেন নাই বিদায় হয়তো ওই ব্যাপারে রেজাল্ট আসে নাই, কিন্তু আজকে শিখে নেন যাতে আপনার রেজাল্টটা আসে। তাহলে ওরে ধরেন ছবি দিলেন, এবার আমি সিনিয়রদেরকে বলবো এই যে আমি বিভিন্ন জায়গায় সেশন নিয়েছি, তাহলে এই সেশন গুলার কিছু পিকচার আছে, বড় বড় পিকচার, যেটা আমি লাইভ সেশনের ইয়াতে দেখাইছিলাম, ঠিক এরকম 4-5টা পিকচার ওকে দিয়ে দেন। দেখেন যে যিনি লাইভ সেশন নিবে, সেটা আমি নিই বা মিজান স্যার নেক বা রমজান স্যার নেক বা আলামিন স্যার নেক, স্যারদের
কিছু সেশন নেওয়ার কিছু ছবি দিয়ে দিতে হবে, যে 500 জনকে নিয়ে সেশন নিতেছে, 100 জনকে নিয়ে সেশন নিতেছে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ক্যারিয়ার ওরিয়েন্টেড সেশন করাচ্ছে এরকম। তাহলে স্যারের ভ্যালু বুঝাতে হবে যে এরকম সেশন গুলা, তাদের এই সেশন গুলা করতে গেলে টাকা দিয়ে টিকিট কেটে তারপর সেশন করা লাগে, টাকা দিয়ে টিকিট কেটে সেশন করা লাগে। এই অনলাইন লাইভ সেশনও তার ভ্যালুয়েশন আছে 1000 টাকা। তুমি করবা কিনা? 1000 টাকা তো তুমি দিবে না, কিন্তু আজকের দিনের জন্য একটা অফার চলতেছে, ফ্রিতে তুমি রেজিস্ট্রেশন করতে পারো। তাহলে আগে ওরা 1000 টাকার ভ্যালু বুঝান, তারপর রেজিস্ট্রেশন করান। সবাই লিখে নেন, যে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করলে লাইভ রেজিস্ট্রেশন করানোর আগে আগে বুঝাবো 1000 টাকা এটা এই সেশনের ফি, এই সেশনের ফি 1000 টাকা। আর টিচার ভ্যালু বোঝানোর জন্য টিচারদের ছবি প্রোভাইড করা, এই দুইটা বিষয়কে লিখে রাখেন। আর কমিউনিকেশন গুলা কিভাবে করে আসবে আশা করি বুঝে গেছেন। এবার ওর মধ্যে একটা পাওয়ার কাজ করবে, না হ্যাঁ কিছু একটা হতে যাচ্ছে, আপনি ওর মাইন্ডকে চেঞ্জ করে ফেলছেন এবং ওকে উপকৃত করতেছেন। কারণ একটা সময় আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে, ডেফিনেটলি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। তার মানে কি, এবার ধরেন ওকে রেজিস্ট্রেশন লিঙ্কটা দিয়েছেন আপনি, দিয়ে বললেন দেখো পার্টিসিপেন্ট থাকবে 500+। তুমি বুঝতেছো অনলাইনে 500+ কানেক্ট হওয়া মানে এটা চারটিখানি বিষয় না, কিন্তু রেজিস্ট্রেশন করবে 1000 জন। যে কোনো মুহূর্তে অফ হয়ে যেতে পারে, এর বেশি রেজিস্ট্রেশন হতে দিবে না, দ্রুত রেজিস্ট্রেশন সম্পূর্ণ করা। সেলস মানে মিথ্যা কথা না, সেলস মানে কৌশল অবলম্বন করা। ডেফিনেটলি আপনাকে কি করতে হবে, কৌশলকে আপনাকে অবলম্বন করতে হবে। কৌশল অবলম্বন না করলে আপনার কি হবে না, হবে না, এটা মাথায় রাখতে হবে। আমার এক চাচা ছিল, তো উনি একটু গ্রামের মধ্যে বড় লোক টাইপের, তো ওনার কাছে টাকা চাইতো মানুষ। তো উনি একটা সময় দেখলো যে টাকা দিলে সম্পর্ক নষ্ট হয়, উল্টা আরো দেয় না। তো উনি কি করতো, টাকা কখনো পকেটে রাখতো না, টাকা লাগতো লুঙ্গির হেরের মধ্যে। তো ওনাকে যদি কেউ জিজ্ঞেস করতো, ভাই খুব বিপদে আছি, পকেটে কি কিছু টাকা আছে, বিশ্বাস করেন পকেটে একটা টাকাও নাই। আসলে তো ওনার পকেটে টাকা নাই, উনি তো পকেটে টাকা রাখে না, উনি তো পকেটে টাকা রাখে না, উনি টাকা রাখছে কোথায়? উনি তো টাকা রাখছে হচ্ছে আলটিমেটলি, বোঝার চেষ্টা করেন, উনি পকেটে টাকা রাখেন, উনি তো টাকা রাখছে লুঙ্গির ইয়ার ভিতরে। তার মানে কি, কৌশল অবলম্বন করতেছে। ঠিক এভাবে করে কৌশল অবলম্বন করতে হবে। বিষয়টা কিন্তু বোরিং না, একটু চমৎকার ভাবে নেওয়ার চেষ্টা করেন। একটা টপিকস যদি কোনোভাবে ছুটে যায়, আপনি ওইভাবে করে মানে কানেক্ট করতে পারবেন না। তার মানে কি, ওকে আপনি বললেন যে 1000 কিন্তু 500 থাকবে, তার মানে তুই রেজিস্ট্রেশন করার পর চান্স পাস কিনা জানি না। আমরা মানুষকে খুব সহজে দিয়ে দিই, দেখেন গত লাইভ সেশনে অনেকে কিন্তু খুব সহজে দিয়ে দিচ্ছেন, তুই লাইভ সেশনে থাক, লিঙ্ক দিয়ে দিতেছেন কি পারাপারি, মনে হয় যেন আপনি মনে করেন যে কি একটা আপনার কাছে আছে। আল্লাহ, মানে আপনি যে কত বেনিফিটেড হইতেছেন ওরে বুঝাইতেছেন, এজন্য ভ্যালু দেয় না। ওরে এইভাবে করে বলতে হবে, দেখ আমি জানি না রেজিস্ট্রেশন করার পর চান্স পাস কিনা, আমি চেষ্টা করবো তুই চান্স পাস, কিন্তু যেহেতু 1000 রেজিস্ট্রেশন করবে 500 চান্স পাবে। যদি তুই চান্স পেয়ে থাকস, তোর কাছে SMS এবং ফোন কল যাবে 5 নাম্বারে। আপনি SMS আর ফোন কল দিবেন না, আপনাদের লিডাররা ওর কাছে SMS এবং ফোন কল দিবে। তাহলে ওরে বলেন যে তোমার কাছে SMS এবং ফোন কল যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তুমি চান্স পাও কিনা জানি না। যদি SMS এবং ফোন কল আসে, আল্লাহ তুই যে কত লাকি পারসন, আমি জানি শুধু এটা, তুই যে কত লাকি পারসন এটা আমি জানি। এবার আমরা তো একটু দয়ালু, ডেফিনেটলি চান্স দিব তাকে, হ্যাঁ। তো ওর কাছে যখন SMS এন্ড ফোন কল গেল, ও আপনাকে ডেফিনেটলি জানাবে বন্ধু আমার কাছে তো SMS এবং ফোন কল আসছে। এবার এটার পর স্টপ, আপনি আর ওর সাথে কোনো কথা বললেন না। ও যদি আপনাকে বলে বন্ধু আমার কাছে SMS আসছে, আমার কাছে ফোন কল আসছে, সেটা একদিন পরে বলুক বা 10 মিনিট পরে বলুক না 15 মিনিট পরে বলুক না 1 ঘন্টা পরে বলুক, যখন বলবে তখন আপনি ওরে কনগ্রাচুলেশন জানান, কনগ্রাচুলেশন ফর চান্স, ইউ আর লাকি পারসন। ওকে এভাবে করে বলেন, ওকে কনগ্রাচুলেটেড করেন, আল্লাহ আমি কল্পনাই করি না তুই মানে চান্স পাবি, গ্রেট পাই চান্স পাইছো। এখন চান্স পাইছো, জাস্ট পরের পরের স্টেপ কি তোর? কথাগুলা কি শিখতেছেন আপনারা? জীবনে একবার শিখবেন, ওই যে বলছি বারবার কাজে লাগাতে পারবেন, যে কনগ্রাচুলেশন ফর চান্স। তারপর যায় আপনি আপনার জায়গা থেকে
ওকে আলটিমেটলি যখন ও চান্সটা পেয়ে গেছে, এবার ওকে গুরুত্ব বুঝান, লাইভ সেশন অ্যাটেন্ড এন্ড ইম্পর্টেন্স, লাইভ সেশনের গুরুত্ব এবং অ্যাটেন্ড কিভাবে করে করবে এটা শিখান। তোর কাছে কি জুম আছে? সবাই লিখে নেন। অনেকে আছে জুম পারে না, ম্যানেজমেন্ট পারে না, তাহলে ওকে জুম অ্যাপস ডাউনলোড করাতে হবে। ওকে কি অ্যাপস ডাউনলোড করাতে হবে? ওকে জুম অ্যাপস ডাউনলোড করাতে হবে। তাহলে আপনি ওকে জুম অ্যাপসটাকে কি করান? আপনি ওকে জুম অ্যাপস কে ডাউনলোড করান, জুমের নিয়ম না বুঝতে নিয়ম বুঝান, তারপর ওকে বলেন তোমার কাছে এসএমএস এর মাধ্যমে লিংক আসবে, আর অন্যথায় আমি তোমাকে লিংক দিয়ে দিব, নো ইস্যু। তুমি জাস্ট ক্লিক করার সাথে সাথে তুমি জয়েন করতে পারবা। কিন্তু বিষয় হচ্ছে লাইভ সেশনের 10 মিনিট আগে তুমি ফ্রি থাকবা, আমাকে পারলে নক করবা। তাহলে লাইভ সেশন হবে মঙ্গলবারে, তাহলে মঙ্গলবারে ঠিক 8টা বাজে তুমি ফ্রি থাকবা, বাইরে থাকলে হবে না। কারণ দেখো, তুমি যদি বাইরে বইরে থাকো তোমার চান্স নেওয়ার দরকার নেই, অন্য কাউরে চান্স দাও। তুমি যদি বাইরে থাকো তাহলে অন্য কাউরে চান্স দাও, তুমি যদি অডিওতে থাকো তাহলে অন্য কাউকে চান্স দাও। তোকে ভিডিওতে থাকতে হবে, একটু ভালো একটা শার্ট পইরা ভিডিও মোডে একটু খাতা কলম নিয়েও বসিস। কারণ এগুলো তো ক্যারিয়ার ওরিয়েন্টেড সেশন, বুঝ মানে ক্যারিয়ারের বিষয়, তো চারটিখানি বিষয় না। হয় লাইফের একটা সেরা ডিসিশন নিতে পারবে, এভাবে করে বলেন। সেটা পরিচিত হোক অপরিচিত হোক, সুন্দর করে গুছিয়ে এভাবে করে কথা বলেন। তারপরেও দেখবেন যে আপনি আর ওরে বলা লাগবে না, ও নিজেই অ্যাটেন্ড। আর আপনারই বলতেছে এই বন্ধু কখন দিব। তারপর কিছু কিছু আছে একটু ঝামেলা টাইপের, ওর মধ্যে ফিলিংস কাজ করে না। এজন্য আপনি লাইভ সেশনের 10 মিনিট 15 মিনিট আগে ওর একটা নক দেন, কল দেন। হ্যাঁ বন্ধু, 15 মিনিট আছে কিন্তু, তুই কি প্রস্তুত? দেখ তোরা আমি যেভাবে হেল্প করতেছি ভাই, যেই মানে তুই কিন্তু থাকতে হবে। তাহলে বিষয়টা হচ্ছে এই 8টা বিষয় মেনটেন কর লাইভ সেশনের আগে। ও এবার লাইভ সেশনে অ্যাটেন্ড, আপনার কাজ হচ্ছে আপনি নিজে থাকা আর ওরে রাখা আর মনিটরিং করা, ও অ্যাটেন্ড করছে কিনা একটু সার্চ দিয়ে দেখেন। প্রিভিয়াস লাইভ সেশন ওয়ার, লাইভ সেশনের আগের কাজগুলা কি কি, এগুলা কি আমরা সবাই বুঝতে পারছি? ইয়েস অর নো? টেক্সট অপশনের মাধ্যমে জানাই লাইভ সেশনের আগে কি কাজ, এগুলা কি আমরা সবাই বুঝতে পারছি? রায়ান কবির বলছে বুঝতে পারছে, ইমন মিয়া বলছে বুঝতে পারছে, নজরুল ইসলাম বুঝতে পারছে, বাপ্পি ভাই বুঝতে পারছে, সম্পদ তারাপু বুঝতে পারছে, সাব্বির ভাই বুঝতে পারছে, সাকিব ভাই বুঝতে পারছে। এবং আমি আপনাদেরকে একটা বাস্তব কথা বলি, আমি বহুদিন হয়েছে এই জাতীয় সেশন করাই না এখন। তা আমি খুব ভাবতেছিলাম সেশনটাকে নিয়ে। আলামিন স্যার যখন আমাকে বলছে আমি খুব ভাবতেছিলাম। তো ভাইবা এখন মনে করেন যে আমি এটা এটা নিয়ে আসছি, আমি এই সেশন করাইছি আরো 2-3 বছর আগে এই জাতীয় সেশন করাইতাম। এখন যদিও ডিফারেন্ট সেশন করাই, কিন্তু আমি খুব ভেবে চিন্তে আপনার জন্য নিয়ে এসি, যাতে আপনার উপকার হয়। যে এই যে যারা বুঝতে পারছেন, আমি মনে করি এই জায়গাটাই আমার সার্থকতা। এই যে আমি কষ্ট করে নিয়ে আসছি আপনার জন্য কিছু বিষয় ভেবে, আমার বিশ্বাস যে আপনি ভালো করে কি করতে পারতেছেন, বুঝতে পারতেছেন। ধন্যবাদ আপনাদেরকে। আগামী লাইভ সেশনে সেরা রেজাল্ট আসবে ইনশাল্লাহ, ডেফিনেটলি। এবার আসেন 10 মিনিট এবার বা 5 মিনিট খুব মনোযোগ সহকারে লাইভ সেশনের পরে কি কাজ এটা বুঝতে হবে। লাইভ সেশনের পরে কি কাজ এটা বুঝতে হবে। যারা ইসলাম ধর্মের আছেন, আমরা নামাজ সবাই পড়ি, নামাজ শুধু সালাম ফিরানো বাকি আর দৌড় দেওয়া বাকি। আমার কিছু হুজুর ভাই আছে এখানে, সালাম ফিরানোর পর পর কি দৌড় দিতে হয় নাকি দোয়া দরুদ পড়তে হয়? অনেকগুলো দোয়া পড়তে হয়, আয়াতুল কুরসি পড়তে হবে, হ্যাঁ সুবহানাল্লাহ কয়েক 33 বার পড়তে হবে। এই যে দোয়াগুলা, এগুলা যে কত পাওয়ারফুল ইবাদত, এগুলা না করে অনেকে দুধ দেয়। অনেকে আছে এই যে লাইভ সেশনের পরের কি কাজ এগুলা ঠিকভাবে করে না। ইম্পর্টেন্স বুঝতে হবে, গুরুত্ব বুঝতে হবে, না হলে কিন্তু কি হবে না। মানে গুরুত্বটা বোঝাটা অত্যন্ত ম্যান্ডেটরি যে কোনো বিষয়। তাহলে আফটার লাইভ সেশন ওয়ার্ক, লাইভ সেশনের পরে কি কাজ এটা বুঝতে হবে। প্রথম বিষয় হচ্ছে লাইভ সেশনের মাঝে ওকে কোনো টেক্সট দিবেন না, ওকে শুধু একটা টেক্সট দিবেন, দেখ একটা সেরা সিদ্ধান্ত নিতে হবে, একটু যে মনোযোগ সহকারে থাকতে হবে, এতটুকু। লাইভ সেশনের মধ্যে আমি বলে দিই যে দেখেন আজকে যার মাধ্যমে আসছেন অন্তত তাকে একটা থ্যাংক ইউ দেন, যে আজকে তার মাধ্যমে কিছু একটা শিখতে পারছেন। আর কিচ্ছু করার দরকার নেই, আপনাকে অ্যাডমিশন হতে হবে না, আমি এটা বলে দিই।
অ্যাডমিশন হওয়ারও দরকার নেই, আপনার ডিসিশন, ওইটা তো ডিসিশন আপনার উপরে। কিন্তু এতক্ষণ যে একটা সেশনের থেকে নিজের চিন্তার মধ্যে কিছু পরিবর্তন আনলেন, অন্তত যার মাধ্যমে ছিলেন তাকে একটা থ্যাংক ইউ দেন। আপনি শুধু অপেক্ষা করেন, ওয়েট ফর টেক্সট। আপনি শুধু কি করেন, অপেক্ষা করেন তাকে। এই টেক্সটার জন্য আপনি কি করেন, অপেক্ষা করেন। আমার বিশ্বাস যে আপনি অপেক্ষা করবেন। এবার কেউ যদি টেক্সট না দেয়, ও একটা মনে করেন যে ডট ডট ডট, সরি, ও আপনার মাধ্যমে এতক্ষণ পর্যন্ত জানলো বুঝলো, তারপরেও আপনাকে কি করলো না, এটা টেক্সট দিল না ভাই, এটা হইলো? মানে আসলেও একটা ডট ডট ডট। কিরে ভাই, তুই শিখোস আর না শিখোস, একটা থ্যাংক ইউ দে, যে থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ আপু, অনেকক্ষণ জানলাম বুঝলাম, বা বন্ধু থ্যাংক ইউ, অনেক কিছু শিখলাম। কেমন না? এটা থ্যাংক ইউ তো দিতে পারে। এবার আপনি উল্টা ওরে বলেন, কিরে ভাই, তোরে এত হেল্প করলাম, এত কিছু করলাম, যদি টেক্সট না দেয়, কিরে ভাই তোরে এত কিছু করলাম, এত হেল্প করলাম, তুই সেশনটা থাকতে পারলে একটা ধন্যবাদও তো দিলি না। ধন্যবাদ দিতে কি আবার টাকা পয়সা লাগে নাকি? অ্যাডমিশন নিতে না হলে টাকা লাগে, ধন্যবাদ দিতে তো টাকা লাগে না, রাইট অর রং? তাহলে একটু তো ধন্যবাদ তো দিতে পারো। তার মানে কি, ওরে যখন বলবেন ওইটু লজ্জা করবে আর কি, ডেফিনেটলি ধন্যবাদ দেবে, বন্ধু তোরে শিখতে হইব না, কারণ এখানে তো সবার জন্য না, হ্যাঁ, লাইফে কিছু একটা করিস, বুঝছস? এবার একটা ছোট্ট মাঝখান দিয়ে একটু বলি আর কি। আজকে ভাই ভ্যালু বুঝে না, টু বি অনেস্ট। আমরা যে বলি যে একটা মানুষের কাছে যখন দায়িত্ব আছে, রেসপন্সিবিলিটি আসে, তখন সে পাগল হয়, ক্যারিয়ারে কিছু করা দরকার। আমার কাছে গত কয়েকদিন এত এত রেসপন্স আসতেছে, কেন আসতেছে জানেন? কারণ আমি অনার্স কমপ্লিট করছি, তার মানে আমার বন্ধুরা অনার্স কমপ্লিট করছে, তাহলে অনার্স কমপ্লিট করার পরে এগুলার এখন টনক নড়ছে, যে বন্ধু এখন তো কিছু একটা করা দরকার। বন্ধু মা কইছে কিছু করতে, বাবা বলতেছে কি রে আর কত বৈশা থাকবি, কিছু একটা কর, এখন তো গ্রাজুয়েশন কমপ্লিট করছস। তো আমার কাছে গত 2 দিন আগে একটা ছেলে, গতকালকে রাত তো আমি একটা ছেলের সাথে কথা বলছি, আমার বন্ধু, কলেজ লাইফের বন্ধু, যে বন্ধু কিছু একটা করার সুযোগ করে দেয়। তার মানে কি, ওরা এখন বুঝে না ভাই। এবার যেগুলা বলতেছে কিছু একটা করার সুযোগ করে দিত, তো এদের সাথে আমার অনেকদিন হয়েছে কথা হয় না, ওই সে কলেজ লাইফে কথা, অনেকদিন হয়েছে কথা হয় না, কিন্তু উপরে যায় দেখে এগুলার আমি প্রপোজ করছি, যে বন্ধু সেমিনারে থাক, এটা কর, এটা করতো না। তো একটা মানে আমি কই আল্লাহ, এটা তো একটু আগে দেখলে তো ওর সাথে কথাটা আর একটু জমানো যেত, ওর সাথে কথাটা আর একটু জমানো যেত, কিন্তু তোর তো আমি বলছিলাম ইতিপূর্বে, তখন করস নাই কেন? 5 বছর পরে এসে এখন বলতাছস? মানে আমরা যখন আপনাদের মতো কাজ করছি, তখন আমি আপনাদের সবাইকে বলতে চাই, টু বি অনেস্ট, ভ্যারি সুন এমন একটা বিষয় আসতেছে বাংলাদেশে, আমরা কাউকে বলা লাগবে না, আমাদের কাছে মানুষ আসবে। এই যে আমার কাছে অনেকে আসতেছে, আমি কাউকে এখন বলি না ভাই আপনি সেমিনার করেন, অনেক মানুষ আসে ভাই কিছু করতে পারি, বা আপনি যেটা করতেছেন এটা আমি কিভাবে করতে পারি। এমন একটা সময় আসবে আপনার কাছে অটোমেটিক আসবে, অটোমেটিক এসে বলবে আমি কি করতে পারি। ভ্যারি সুন ওই সময়টা আসতেছে, কারণ জেনজের মেন্টালিটি চেঞ্জ হয়েছে। এজন্য আমি বলতে চাই, সো ওই যে যারা এখন সিদ্ধান্ত নিবে না, এগুলো একটা না একটা সময় আপনার কাছে আসবে, যদি আপনি আবার টিকে থাকেন। আপনি টিকে না থাকলে তো আপনাকে নিয়ে কি করবে আবার, ওই যে উপহাস করবে, আপনাকে নিয়ে খোঁচা দিবে, কিন্তু তুই না কি জানি করতি আগে, এখন করস না, 5 বছর পরে আবার যদি সাকসেস হতে পারেন, আপনার কাছে ঘুরে ঘুরে আসবে, কিরে বন্ধু তখন তো বুঝি নাই, তুই এখন দেখি কি ওটা প্রতিষ্ঠানের মালিকানা দিনে প্রতিষ্ঠানের ডিরেক্টর কি করো, শুধু ট্রেনিং মিটিং, মানে কোন জায়গায়, মানে তুই একদিন দেই বাংলাদেশে, আরেকদিন দেখি তুই কই যাস, দেশের বাহিরে, আবার দেই বাংলাদেশে, একদিন দেই কক্সবাজার, তুই দেই ঢাকা, তুই দেই কিছুক্ষণ আগে পরীক্ষা দিছস, এখন দেই আবার ফ্লাইটে করে কি কস রংপুরে ট্রেনিং করাতেছস, কাহিনী কি? মানে পরীক্ষা দিছে কিছুক্ষণ আগে 1 ঘন্টা, 1 ঘন্টা পরে ওর দেখে আমি রংপুর ট্রেনিং করাইতেছি, কি কাহিনী কি? পার্থক্য আছে না? লাইফ স্টাইল তো আমারটা আমাকে চেঞ্জ করতে হবে, তাই না? তা আমি আপনাকে বলতে চাই, আজকে যারা রিজেক্টেড করবে, এগুলো একটা সময় লাইফের বড় এক্সাম্পল হিসেবে থাকবে। এজন্য কিছু কিছু রিজেকশন হইতে দেন, কিছু কিছু রিজেকশন কি করেন, হইতে দিন, নাহলে হইব না তো। তার মানে কি, এবার আসেন তাহলে আফটার লাইফ সেশন 1, লাইফ সেশনের পরে কি কাজ? ওয়েট ফর টেক্সট, টেক্সটের জন্য অপেক্ষা করেন। টেক্সট না দিলে 15 মিনিট পর আপনি একটা টেক্সট দেন, কি টেক্সট দিবেন মনে আছে তো সবার?
কিরে ভাই, তোর তো এতক্ষণ পর্যন্ত সহযোগিতা করলাম, একটা তো ধন্যবাদও দিতে পারো। ধন্যবাদ দিতে তো টাকা লাগে না, এডমিশন হইতে না হলে টাকা লাগে, এই কথাটা তো বলা যাবে। খোসা মাইরা। হ্যাঁ বললেন, ঠিক আছে। নাম্বার টু, ডিসিশন। যারা ধন্যবাদ দিছে আপনাকে, থ্যাংক ইউ দিছে, তাকে বলেন যে বন্ধু পুরো সেশনে আমি ছিলাম, পুরো সেশনে আমিও ছিলাম, তোর লাইফের কি একটা সেরা সিদ্ধান্ত কি নেওয়া গেছে? সেরা সেশন ছিল, সেরা কি একটা সিদ্ধান্ত নেওয়া গেছে? ওকে একটা কোশ্চেন করতেই পারে, সেরা একটা সিদ্ধান্ত নিছে কিনা। অনেকে বলবো যে না রে বন্ধু, এখন তো টাকা পয়সা লাগতেছে, কেমন না, দেখলাম যে টাকা পয়সা লাগতেছে, এটা সেটা। হ্যাঁ বেটা, টাকা তো লাগবে অনেক টাকা, কিন্তু অল্প টাকার মধ্যে করার জন্য তুই তো একটা মেরিট টেস্ট দিতে পারো। নতুন অ্যাড করছি এই সপ্তাহে, আপনারা ভেরি সুন আগামীকালকের মধ্যে একটা কোশ্চেন পেপার পেয়ে যাবেন। হে, এতক্ষণ যে লাইভ সেশনে ছিলি, তুই শিখোস আর না শিখোস, তুই তো চান্সই পাবি না। আমি তো সেশনে বলে দিব যে মেরিট টেস্ট 500 জনের মধ্যে থেকে অনেকেই মেরিট টেস্ট দিবে, এখান থেকে আমরা এতজনকে চান্স দিব, মাত্র এতজনকে চান্স দিব। তার মানে কি দেখ, মেরিট টেস্ট দিলে তো সবাই চান্স পাবে না, মাত্র অল্প কয়েকজনের কাছে কি যাবে, অল্প কয়েকজনের কাছে হচ্ছে স্কোর যাবে। মানে তুই যে মেরিট টেস্ট দিলে চান্স পাবি কি পাবি না এটা তো আমি নিজেও জানি না। তার মানে কি, ও নিজেকে জাজমেন্ট করার জন্য তুই মেরিট টেস্টটা দে। এই যে মেরিট টেস্টের কোশ্চেন পেপারস, যদিও এসএমএস এর মাধ্যমে কোশ্চেন পেপার চলে যাবে, যদিও এসএমএস এর মাধ্যমে কি যাবে, কোশ্চেন পেপার চলে যাবে, বাট আলটিমেটলি আপনি আপনার জায়গা থেকে ওকে কি করেন, ওকে বিষয়টা বলেন, এটা মেরিট টেস্ট। তাহলে কি বললেন, তুই সিদ্ধান্ত নিছিস কিনা এটা বলবে। আবার কেউ বলবো যে হ্যাঁ আমি তো দারুণ সিদ্ধান্ত নিছে, তাহলে বন্ধু দ্রুত মেরিট টেস্ট দে। আমি জানি না চান্স পাস কিনা, দোয়া করি যাতে চান্স পাস, চান্স পাইলে তো লাকি ভাই। কারণ এতগুলা ব্যক্তির মধ্যে যদি তুই চান্স পাস, তা তো হিউজ একটা বিষয়, তো সবাই চান্স পাবে না। এবার কিছু কিছু কথা, অনেকে অনেক ধরনের কথা বলে, অনেকে বলে যে হ্যাঁ দিন শেষে তো দেখ অ্যাডমিশনই হতে হবে টাকা পয়সা দিয়ে। বেটা, এই প্রতিষ্ঠানে তো সবার অ্যাডমিশন নেওয়া হবে না রে ভাই। স্যার বলছে না, ঢাকা ইউনিভার্সিটি থেকে সবাই চান্স পায়, অমুক ইউনিভার্সিটি থেকে সবাই চান্স পায়, এখানে কোয়ালিটি পার্সন দেখে দেখে অ্যাডমিশন করাবে। বাংলাদেশে কোন প্রতিষ্ঠান আছে এরকম কোয়ালিটি পার্সন দেখে দেখে অ্যাডমিশন করায়? বুঝুস না, তুই চান্স পাবি কিনা এটি তো সন্দেহ। আগে মেরিট টেস্টটা দে কষ্ট কইরা, দেখ নিজেকে জাজমেন্ট করা, এতক্ষণ তো ছিলি গড়া কি ঘুরতেছে, এটা আমি যদিও লাইভ সেশনেই বলে দিব। এবার নাম্বার ফোর, ওর কাছে স্কোর যাবে, কত মার্ক পাইছে ওটার স্কোর যাবে। 40 পাইলে 40, মানে 20টা কোশ্চেন পেপার থাকবে, 20টাতে 2 মার্ক করে 40 মার্কের ধরেন এক্সাম, তাহলে 40 মার্কের মধ্যে কত মার্ক পাবে, 30, মানে 40 মার্কের মধ্যে 30 পাইলে পাস, বলে দিব ধরেন 40 মার্কের মধ্যে 30 পাইলে পাস। তাহলে আলটিমেটলি যদি 30-এর উপরে মার্ক পায়, স্কোর পায়, তাহলে ও পাবে। এবার আসেন, ওর কাছে মেরিট টেস্টটা এসএমএস এর মাধ্যমে যাবে এক্সামটা, মানে লিঙ্কটা। আবার ও যখন স্কোর, ওর কাছে এসএমএস পাঠানো হয়েছে, প্রাতিষ্ঠানিক ভাবে লিডার একটা কল দিবে বা এসএমএস দিবে, ওর স্কোর এসএমএস এর মাধ্যমে গেল না। তবে এখানে একটা কথা বললেন যে তুই যদি চান্স পাস আমার জানাইস, আমি জানি না তুই চান্স পাস কিনা, যদি এসএমএস যায় কত স্কোর পাইছস আমার জানাইস। এবার ও তো বলবে যে আমি 31 পাইছি বন্ধু, এই যে 30 পাইছি, এই যে 32 পাইছি, ওকে কনগ্রাচুলেশন জানান, কনগ্রাচুলেশন, ধন্যবাদ তোরে, মানে তুই তো অভিনন্দন ভাই। মানে ওই টাইমে এক্সপ্রেশনটা চেঞ্জ করে ফেললেন, পারলে একটা কল দিয়েন সাথে সাথে, আরে বন্ধু দারুন, আরে ভাই দারুন, চান্স পাওয়ার কতই তো ছিল না, কিভাবে পেয়ে গেলেন ভাই, আপনি তো সেরা এক্সাম দিচ্ছেন, কনগ্রাচুলেশন আপনারে, এভাবে করে বলেন। মানে এগুলা নতুন এডিশন, এগুলা করতে পারলে আপনি ভালো করতে পারবেন। এবার লিডার স্যার যারা আছেন, স্যাররা যদি একটা এসএমএস এবং ফোন কল দেয় যে কনগ্রাচুলেশন এডু ফিউচার থেকে আমি অমুক বলছি, আমাদের এতগুলা ব্যক্তি আজকে ইয়ে করছে, খুব কম সংখ্যক ব্যক্তি চান্স পাইছে, তার মধ্যে আপনি অন্যতম, আপনাকে অভিনন্দন, আপনি কাইন্ডলি আমাদের ভাইভাতে অ্যাটেন্ড করবেন আগামী অমুক সময়ের মধ্যে। এবার আবার ভাইবা, এবার ভাইভাতে নিয়ে আসেন, কত প্রসেস মেনটেন করতেছি, ও তো এমনিতে চান্স দিতেছি না, ওরে ওরা আগে সবকিছু ঠিক করে আমাদের প্রতিষ্ঠানে নিয়ে আসতেছে, তাই না? এবার ভাইবা, তাহলে ভাইবাটা একটা গ্রুপ ক্রিয়েট করেন, গ্রুপ ক্রিয়েট করে আপনি আপনার
ক্লায়েন্ট আর আপনার সিনিয়র স্যার ওই গ্রুপে থাকবে। একটা এসএমএস দেন, আসসালামু আলাইকুম স্যার। আপনি একটা এসএমএস দেন, ওরে বলেন যে একটা এসএমএস দিয়ে স্ক্রিনশটটা দিত, কত স্কোর পাইছে ওই স্কোরের স্ক্রিনশট দিতে বলেন। মানে কত স্কোর পাইছে ওইটার স্ক্রিনশট দিতে বলেন। তখন এবার স্যার বলবে কনগ্রাচুলেশন আপনার স্কোরের জন্য। এবার আপনি বলেন স্যার আমাদের ভাইভাটা কখন নিবেন? তখন আপনার স্যার বলবে আগামী 10 মিনিট পর ভাইভাটা নিচ্ছি, আগামী 30 মিনিট পর ভাইভাটা নিচ্ছি। এবার ওরে গ্রোমিং করে রাখেন। দেখ সবার কিন্তু ভাইভা নেয় না, আমি জানি না ভাইভা নেওয়ার পরে অ্যাকচুয়ালি তোর এই জায়গাটা ইয়ে দেয় কিনা। যারা একটু বেশি মোটিভেটেড তাকে বলেন যে টাকা পয়সা আগে থেকে রেডি রাখতে, যে দেখ অনেকে চান্স পাবে না, অল্প কয়েকজনকে তো চান্স দেবে, তুই টাকাটা রেডি রাখ দ্রুত যাতে টাকা পয়সা দিতে পারো, মানে মেন্টালিটি বুঝে। আর যে দেখতেছেন যে না ও টাকা পয়সা দিতে পারবে না, ওইটা তাহলে ভাইবার মধ্যে আপনার মেন্টর গ্রোমিং করে দিবে টাকার ব্যাপারটা। আশা করি বুঝতে পারছেন। এবার ভাইবা তো যখন আসবে, আসার আগে গ্রোমিং করে নেন, তার ব্যাকগ্রাউন্ড ঠিক থাকে, তার ড্রেস আপ ঠিক থাকে, স্যারকে যাতে একটা সালাম দেয়, স্যারকে এবার যখন ভাইবা শুরু হবে, ভাইবা যখন শুরু হবে তখন কিছু কথা বলে, আসসালামু আলাইকুম স্যার, আপনাকে ধন্যবাদ ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। স্যার এই যে আমার বন্ধু, সে লাইভ সেশন করছে, মেরিট টেস্ট দিচ্ছে, এখন ভাইভাতে আসছে, স্যার মেরিট টেস্টে দারুণ স্কোর করছে স্যার, সে অ্যাকচুয়ালি চায়। আবার তাকে জিজ্ঞেস করেন যে সে কেন এটা শিখতে চাচ্ছে, তার ইমোশন পয়েন্টটাকে ধরার চেষ্টা করেন, যদি ওই ইমোশন পয়েন্টটা স্যাররাই ধরবে, তারপর তার ভাইভাতে গ্রোমিংটা প্রপারিত করে দেন। এবার অনেকে টাকা দিতে চায় না, অল্প লাস্টের দিকটা ভাই, মানে স্যাররা অ্যাডভান্স তার চেয়ে ভালো, আপনি অ্যাডভান্স হবেন। ভাই অনেক কিছু হয়েছে, দেখ ফুল টাকা ছাড়া তো চান্স হয়ই না, তো কিছু টাকা দিলে আমি স্যারকে রিকোয়েস্ট করতে পারি, বা ভাইবার মধ্যেই যে বন্ধু তুই কি রিকোয়েস্ট কর, যে অল্প কিছু টাকা দিয়ে অন্তত অ্যাডভান্সটা দিয়ে, মানে ও সিটটাকে ধরে রাখ। আবার অনেক কাছে ফুল টাকা দিয়ে দিবে, ম্যাক্সিমাম চেষ্টা করা হবে ফুল টাকা, বাট অনেকের কাছে ফুল টাকা না থাকলে অ্যাডভান্স কনফার্ম করা হবে। অ্যাডভান্স কনফার্ম হলে কোন না কোন একদিন সে ফুল টাকা দিবি অ্যাডমিশন আফটার লাইফ সেশন ওয়ান। এই 9টা কাজ, আর কোনো কাজ নেই। এবার সবাই একটা স্ক্রিনশট দিয়ে এটা নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু গিভ, বাট আবার মজা দেখেন একটা ব্যক্তির সাথে কত চমৎকার একটা আপনি বিষয় করতেছেন। আমরা সবাই মুভি দেখি না, মুভিতে ধরেন একজনকে মাইরা ফেলতেছে, সত্যিকার অর্থ মাইরা ফেলতেছে নাকি অভিনয় করতেছে? একজন সেলসম্যানকে সেরা অভিনেতা হতে হয়, গল্পের মতো করে আলটিমেটলি বিষয়গুলাকে নিতে পারতে হবে, এবং খুব কনফিডেন্স সেলস। এবার আরেকটা কথা লিখে রাখতে পারেন, সেলস হচ্ছে আত্মবিশ্বাসের প্রফেশন, আত্মবিশ্বাস কনফিডেন্সের প্রফেশন। আপনাকে প্রতিটা মুহূর্ত কনফিডেন্স দিয়ে কথা বলতে হবে। ধরে আপনি বলতেছেন হ্যাঁ বন্ধু তুমি মেরিট টেস্টটা দিতে পারো, দিলে তুমি চান্স পাইতে পারো, এই কথা চলবে? ওর ওই টাইমে বলতে হবে যে বন্ধু বাঘের মতো গর্জন দিতে হবে ভাই, বন্ধু আমি জানি না তুই চান্স পাস কিনা, বাট ইনশাল্লাহ চান্স পাবি মনে হয়, মেরিট টেস্টটা দ্রুত দিন। মানে কথার মধ্যে একটা টোন চেঞ্জ করেন, আগে এগুলার মধ্যে পরিবর্তন আনেন, কথার মধ্যে পরিবর্তন আনতে হবে। বুঝতে পারছেন? কথার মধ্যে কি আনতে পারবো? তরমুজ বলে মধু, ইটস রং। তরমুজ কিভাবে মধু হয়? কথা হয় মধু, রাইট আর রং? কথা হইছে মধু, তার মানে কি কথা বলে, কথা শিখেন, কোন জায়গায় টোন দিয়ে কথা বলতে হবে এটা বুঝতে হবে, রাইট কিনা? কথার মধ্যে মধ্যে দিতে হবে। ওকে, আমার বিশ্বাস ডেফিনেটলি আপনার সেরা আপনি অর্গানাইজ করতে পারবেন আগামী লাইভ সেশন থেকে। আগামী লাইভ সেশনে আমি চাই এই যে এতক্ষণ আলোচনা করলাম, ডিসকাশন করলাম, কার লাইভ সেশনে কতজনকে পার্টিসিপেন্ট হিসেবে রাখবেন লিখে দেন তো টেক্সট অপশনে। এবার সিনিয়ররা একটু নোট নেন, আপনার টিমের কে কে নোট দিতেছে সবাই, একজন হলে একজন, দুইজন হলে দুইজন, তিনজন হলে তিনজন, সাহস করে একটা, কারণ মঙ্গলবার তো, কার কতজন আলটিমেটলি লাইভ সেশনে থাকবে সবাই একটা নোট দেন। এই যে রেহেনা বলে ফেলছে যে আমি 4জনকে রাখবো, ওকে গ্রেট। আমি বুঝি না আপনি দুই মানে মানে আপনার যে লিস্ট আছে ওই লিস্টের মধ্যে 4-5 জন 10 জন আছে না, ওইখান থেকে তো মিনিমাম আপনি 4জনকে টার্গেট করতে পারবেন। মানে 2-3 জন 4জনের নিচে হওয়া উচিত না কারোই, কারোই হওয়া কি করে না উচিত না। 2%, 2জন, 3জন, 5জন, মাহমুদুল ভাই 5জন, ওকে গ্রেট, বেশির দরকার নেই, 4-5 জন করে করে রাখেন, হাইস্ট 5জন, এর বেশির দরকার নেই। ওকে, যারা রেসপন্স করতেছেন না তারা কি কাজ করতেছেন না? এই যে ট্রেনিং মিটিং ভাল লাগতেছে এসবের জন্য,
এসবের জন্য তো হইলে হবে না। ডেফিনেটলি আপনাকে পারফরমেন্স করতে হবে। মাথায় রাখবেন, এখানে পারফরমেন্স করতে পারলে আপনার মধ্যে মোটিভেশন অটোমেটিক কাজ করবে, আপনার মধ্যে ইন্সপায়ারেশন অটোমেটিক কাজ করবে। এর জন্য আপনাকে টার্গেট নিতে হবে, টার্গেট অনুযায়ী সবকিছু বাস্তবায়ন করতে হবে। এখনো সবার রেসপন্স আসে না। হ্যাঁ, অনেক কিছু লেখা লাগবে না, জন্মান লেখা লাগবে না, শুধু সংখ্যাটা লেখেন, 2 1 3 4 এরকম সংখ্যা লেখেন, সংখ্যাটা লেখেন সবাই। কার কতজন লাইভ সেশনে আপনি রাখতে চাচ্ছেন, কার কতজনকে লাইভ সেশনে রাখতে চাচ্ছেন, শুধু সংখ্যাটাকে আপনি কি করেন, প্রায়োরিটি দেন। ডেফিনেটলি গ্রেট কিছু হবে। ওকে, ধন্যবাদ যারা রেসপন্স করছেন, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আমার বিশ্বাস আমিও একটা সেরা লাইভ সেশন নিব, আপনারাও সেরা লেভেলের অর্গানাইজ করবেন, এবং সবাই সবার জায়গা থেকে সেরা পারফরমেন্স করতে পারবেন ইনশাল্লাহ। এবং আজকের দিনে দেখেন অনেক মজা করে শিখাইছি বিষয়গুলোকে, আমরা অনেক সময় এগুলাকে পেইন ভাবি, জ্বালা এতগুলা টপিক্স এতগুলা বিষয় মেনটেন করতে হবে না, খুব সহজ। এবং এইটার মাধ্যমে আপনার কমিউনিকেশন ধারালো হবে, আপনার স্কিল ডেভেলপমেন্ট হবে, আপনি লাইফের যে কোনো জায়গায় গিয়ে এগুলাতে কাজে লাগাতে পারবেন। হ্যাঁ, সো আপনার ডেভেলপমেন্টের জন্য এত কিছু। সবার জন্য শুভকামনা রইলো, আমার বিশ্বাস যে আপনারা গ্রেট কিছু করতে পারবেন। লাস্ট পর্যন্ত থাকেন, হয়তো আরো কেউ কথা বলবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হুম, আমরা সবাই সেলসম্যান, পরিশ্রমে জয়, বিশ্বাস আর হাসি মুখ, এটাই আমাদের রয়। রাইট আর রং? ধন্যবাদ হেড অফ ট্রেনিং ডিপার্টমেন্ট, মার্কেটিং কোঅর্ডিনেটর অ্যান্ড ডিরেক্টর ইডু ফিউচার আইটি এমডি তাহিদুল ইসলাম স্যারকে এত চমৎকার ভাবে আমাদেরকে বোঝানোর জন্য। সবাই আমরা চমৎকার একটা লাভ ক্রিয়েট করবো স্যারের জন্য। এই যে আমি আজকে চমৎকার বলতেছি, এটাও যেটা সত্যকার অর্থে স্যারের কাছ থেকে শোনা। স্যার দেখবেন আলোচনার মধ্যে সবসময় বলে চমৎকার, মানে এই চমৎকার আওয়াজটাই কেমন যেন অন্যরকম একটা বিষয়, আসলে ফিলিংস কাজ করে নিজের মধ্যে। আমি আজকে যে কটা মানে প্রেজেন্টেশন করি বা যাকে চমৎকার বলি, সত্যিকার অর্থে চমৎকার কথাটাই আমি নিয়ে আসছি স্যারের কাছ থেকে। আমরা প্রত্যেকেই স্যারের জন্য চমৎকার একটা লাভ ক্রিয়েট করি। ওকে, এ পর্যায়ে আমি এন্ডিং স্পেস দেওয়ার জন্য রেখে নিচ্ছি আমাদের প্রত্যেকেরই প্রাণপ্রিয় ইনস্ট্রাক্টর, প্রাণপ্রিয় মেন্টর, ফিউচার টেক কমিউনিটির মাননীয় প্রেসিডেন্ট স্যার এমডি আল আমিন ইসলাম স্যারকে। প্রত্যেকেই স্যারের জন্য লাভ ক্রিয়েট করি। থ্যাংক ইউ সো মাচ, অনেক বেশি ধন্যবাদ হাফেজ আরিফুল ইসলাম ভাইকে। সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। নিঃসন্দেহে আজকে আমরা খুব দুর্দান্ত একটি টাইম পার করেছি, এবং তাওহিদ ভাইয়ের আলোচনা থেকে আমরা যে ইনফরমেশন গুলো পেয়েছি, ইনফরমেশন গুলো আমাদের কাছে একেবারে নতুন একটা ইনফরমেশন ছিল। এবং আজকের এই ইনফরমেশন গুলোকে পুঁজি করে আমরা আমাদের পরবর্তী লাইভ সেশন গুলো অর্গানাইজ করব। এবং আজকের এই লাইভ সেশন অর্গানাইজ করার প্রসেসটা যেভাবে করে শেখানো হয়েছে, এই প্রক্রিয়াতে যদি আমরা কাজ করতে পারি, অবশ্যই এই রেজাল্ট আপনার মানে চাওয়ার চাইতে অনেক বেশি আসবে। আপনি হয়তো বা 2জন কাস্টমার লাইভ সেশনে রাখবেন, এমনও হতে পারে 2জন কাস্টমার থেকে আপনার 4জন সেল জেনারেট হয়ে যাবে। এমনও হবে অনেক সময় যে আপনি কোনো কাস্টমার রাখেন নাই, অথবা কাউকে রেজিস্ট্রেশন করার নাই, আপনি ফেসবুকে একটা পোস্ট করেছিলেন যে এই দিন আপনার লাইভ ক্লাস হবে, আপনার এই পোস্ট দেখে ওই টাইম একজন মেসেজ দিয়ে বললো যে ভাই আপনি লাইভ ক্লাসে পোস্ট করেছিলেন, আমি অ্যাডমিশন নিতে চাই। সুতরাং আমরা এখানে যারা আছি, আমরা যদি নিয়ম মতো নিয়মের মধ্যে থেকে কার্যক্রম স্টার্ট করতে পারি, কার্যক্রম করে যেতে পারি, অবশ্যই রেজাল্ট আসবে। বাট আমাদের এই প্রোগ্রামটা প্রতিনিয়তই হয়ে যাচ্ছে, বৃহস্পতিবার অনেক সময় হয় অথবা অনেক সময় শুক্রবার হয়। তো এই প্রোগ্রামে যারা পার্টিসিপেট প্রত্যেকে কিন্তু নিয়মিত না, প্রত্যেকটা কাজের নিয়মিত কিছু ধারাবাহিক রুলস আছে, প্রত্যেকটা ধারাবাহিক কাজের কিছু আবার ফল আছে। আপনি যদি রুলস মেনে নিয়মিত কাজ করতে পারেন, তাহলে ওইটার ফলও কিন্তু আপনি নিয়মিত পাবেন। ধরেন আপনি খুব ভালো মন্দ খাচ্ছেন, কিন্তু আপনি নিয়মিত খাচ্ছেন না, তাহলে আপনার শরীর স্বাস্থ্য কিন্তু অনেক ভালো হবে না। আপনি নিয়মিত ব্যায়াম করতেছেন না, মাঝে মাঝে ব্যায়াম করতেছেন। আপনি যদি স্বাস্থ্য ঠিক করতে চান, আপনার স্বাস্থ্য কিন্তু ঠিক হবে না। আপনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত মাজেন, আবার অনেকেই মাঝে মাঝে মাজে, দুইজনের দাঁতের মধ্যে কিন্তু অনেক তফাৎ থাকবে। সুতরাং রেগুলার বেসিস কাজ করার যেই রেজাল্ট, এই রেজাল্ট কিন্তু যে রেগুলার করে সেই কিন্তু পায়। তো আমি এই প্রজেক্টটা কন্টিনিউ করতেছি গত 1 মাস যাবত। আজকে আমরা 55 নম্বর ক্লাসটি করলাম, এবং আজকের এই ক্লাসে আমাদের সাথে উপস্থিত তাহিদুল ইসলাম ভাই। আমরা এটাকে আরো 5 মাস কন্টিনিউ করব, এবং আমার টার্গেট আছে বাংলাদেশে, পুরো বাংলাদেশ থেকে 64 জেলা, 64 জেলা থেকে 64 জন লিডার তৈরি করবো আমি। মানে ফিউচার টেক কমিউনিটির 64 জন লিডারকে নিয়ে একটা গ্লোবাল কনফারেন্স হবে, যে গ্লোবাল কনফারেন্সে প্রতি জেলা থেকে একজন করে প্রতিনিধি জয়েন করবে।
64 জেলা থেকে 64টা প্রতিনিধি। তো এই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা এখানে কাজ করে যাচ্ছি, এবং অলরেডি বাংলাদেশের 10টা জেলাতে আমাদের প্রতিনিধি চলে গেছে, যারা কিনা 10টা জেলা থেকে লিড করতেছে। জামালপুর, ময়মনসিংহ, আপনার হচ্ছে নেত্রকোনা, আপনার হচ্ছে মানিকগঞ্জ, আপনার হচ্ছে রাজবাড়ী, আপনার হচ্ছে খুলনা, আপনার হচ্ছে নারায়ণগঞ্জ, এরকম বিভিন্ন জায়গাতে অলরেডি আমাদের টিম কিন্তু পৌঁছে গেছে, এবং আমাদের উদ্দেশ্য পুরো বাংলাদেশ থেকে 64 জন প্রতিনিধি নিয়ে আমরা একটা ফিউচার টেক কমিউনিটি বিল্ড আপ করবো। যে ফিউচার টেক কমিউনিটি হেড অফিস থাকবে ঢাকাতে, এবং 64 জেলাতে 64টা অফিস থাকবে, এবং 64টা অফিসের মনিটরিং হবেন আপনারা। এই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা এই গ্রুপটাকে স্টার্ট করেছি, এবং এই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। বিষয় হচ্ছে কাজ করতে হবে তখনই, কাজ করে ফলাফল পাবেন আপনি তখনই যখন আপনি কাজের মধ্যে ধারাবাহিক, এবং কাজ আপনি সঠিকভাবে করবেন। তাহলে সঠিকভাবে কাজটা যদি ধারাবাহিকভাবে করতে পারেন, তার রেজাল্ট কেউ আটকাতে পারবে না। সুতরাং আজকে আমরা যে লাইভ সেশন প্রসেসটা শিখলাম, লাইভ ক্লাসের আগে যে কাজ, লাইভ ক্লাসের পরের যে কাজ, এটা এক কথায় ক্লাস 1 2 3 পড়ার মতো। আপনি যদি ক্লাস 1 2 3 4 না পড়ে 5-এ ভর্তি হয়ে যান, তাহলে নির্ঘাত আপনি ফেল করবেন। সুতরাং আপনার ক্লাস 1 থেকে শুরু করে ধাপে ধাপে ক্লাস 5-এ যেতে হবে, ক্লাস 5 শেষ করে ধাপে ধাপে ক্লাস 8-এ যেতে হবে, 8 শেষ করে আপনাকে ক্লাস 10, এরপরে হয়তো বা কলেজ, এরপর হয়তো বা ইউনিভার্সিটি, এরপর আপনি হয়তো বা জব লাইফে যাবেন। এটাই কিন্তু নিয়ম, ধারাবাহিকতা। সুতরাং আমরা এখানে যারা আছে আমরা কিন্তু ধারাবাহিক হইতে কাজ করে যাচ্ছি। আপনাদেরকেও ধারাবাহিক হইতে কাজ করে যেতে হবে। যদি আপনি ধারাবাহিক না হয়, তাহলে আপনি আপনার কাজের ফলাফল পাবেন না, আর এই ফলাফল না পেলে আপনার সময় যেভাবে করে ওয়েস্ট হচ্ছে, আমাদের সময় কিন্তু সেম ভাবে ওয়েস্ট হয়ে যাবে। সুতরাং ধারাবাহিক থাকবেন। তো রেজাল্ট আনার জন্য স্কিলের কোনো বিকল্প নাই, স্কিল আপনাকে হইতে হবে। আজকে আমরা যে স্কিলটা নিয়ে আলোচনা করলাম, এটা হচ্ছে লাইভ ক্লাসের আগে এবং লাইভ ক্লাসের পরে কি করব আমরা। কিন্তু লাইভ ক্লাসের আগে পরে কাজ করার পর আমরা যখন কোনো কাস্টমারকে ভাইবাতে নিয়ে আসি, অ্যাজ লাইক গত মঙ্গলবারে লাইভ ক্লাসে আপনাদের অনেকেরই কাস্টমার ছিল, অনেকের 4 জন ছিল, এর মধ্যে একজন অ্যাডমিশন নিয়ে নিছে, অনেকের 2 জন ছিল, কেউ অ্যাডমিশন নেয় নাই। প্রথমে আপনাকে বুঝতে হবে রেশিও কত। আমি দেখলাম অনেকে টার্গেট করছে একজন ব্যক্তিকে লাইভ ক্লাসে রাখবে, বা একজন ব্যক্তিকে লাইভ ক্লাসে রাখলে আপনার কিন্তু সেলস আসবে না। আমাদের সেলস এর রেশিও কিন্তু বর্তমানে 5:1, মানে 5 জন ব্যক্তিকে যদি আপনি লাইভ ক্লাসে রাখেন, তাহলে মিনিমাম একজন ব্যক্তি অ্যাডমিশন নেয়। তাহলে আপনি যদি আগামী লাইভ ক্লাস থেকে একটা অ্যাডমিশন কনফার্ম করতে চান, তাহলে আমি বলবো আপনি লিস্ট করেন যে কোন 5 জন ব্যক্তিকে আগামী মঙ্গলবারে লাইভ ক্লাসে রাখবেন, আপনি লিস্ট করেন, এবং এই 5 জন ব্যক্তিকে লাইভ ক্লাসে রাখার জন্য নিয়মগুলো মেনটেন করেন। ভাইবা পর্যন্ত নিয়ে আসেন, ভাইবা পর্যন্ত নিয়ে আসা পর্যন্ত আজকে আমরা শিখেছি। আগামীকালকে ঠিক রাত 8:30, আগামীকালকে শনিবার, আমাদের প্রতি সপ্তাহে এই ট্রেনিংটা হয়, বাট আমরা আগামীকালকে ইমার্জেন্সি ভাবে এই সেশনটা রেখেছি। সেটা হচ্ছে লাইভ ক্লাস করার পর অনেকেই ভাইবাতে আসে, বাট ভাইবা থেকে যাওয়ার পর অনেকে বলে আমার তো আগামী দিনে পরীক্ষা, আমার তো আগামী দিনে টাইম নাই, আমার কাছে তো টাকা নাই, আমি কিভাবে কি স্টার্ট করব। এই অনেকগুলো প্রবলেমের আপনাদের সম্মুখীন হইতে হয়, বাট আপনারা নিউ হওয়ার কারণে এই প্রবলেমের সমাধানগুলো করতে পারতেছেন না। ধরেন একজন এমবিবিএস ডক্টর নতুন, একজন এমবিবিএস ডক্টর নতুন ডক্টর, সে কিন্তু অনেক সমস্যার সমাধান নতুন অবস্থায় করতে পারে না। আবার আরেকজন ব্যক্তি এমবিবিএস ডক্টর পাস করছে আর 20 বছর আগে, এরকম অনেক সমস্যা আছে যেগুলো হয়তো বা নর্মাল একটা ডাক্তার এক 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 ঘন্টা লাগবে, আর ওই পুরাতন ডক্টর হয়তো বা 10 সেকেন্ড লাগবে। এটা হচ্ছে এক্সপিরিয়েন্স, আপনাকে জানতে হবে, যত ভালো জানবেন আপনি তত ভালো সমাধান করতে পারবেন। তো আমরা আগামীকালকে আপনাদেরকে এমন একটা ট্রেনার দিয়ে ট্রেনিং করাবো, যে ট্রেনারকে দেখলে আপনার শরীরে অটোমেটিক এনার্জি কাজ করবে। যার ট্রেনিং আমরা লাস্ট বিশ্ব সাহিত্য কেন্দ্রে করেছিলাম। আপনাদের অনেকেরই পছন্দের একজন ভাই, এবং আমার খুব পছন্দের একজন ভাই, এবং আমার অনেক দারুণ একজন টিম পার্টনার, খুব এনার্জি একজন টিম পার্টনার, রমজান ভাই। আগামীকালকে রাত 8:30 আমরা আজকের এই ট্রেনিং এর সেকেন্ড পার্ট, কিভাবে করে কাস্টমারদের কাছ থেকে অ্যাডমিশনটা কনফার্ম করব, তাদের প্রবলেম হ্যান্ডেল করব, এই বিষয়গুলো নিয়ে আগামীকালকে আমাদের রমজান শরীফ ভাই ট্রেনিং করাবে। আপনারা প্রত্যেকে আজকে যেভাবে করে অ্যাটেন্ড ছিলেন, এর থেকেও 100% অ্যাটেন্ডেন্স নিয়ে আগামীকালকে ট্রেনিং আপনারা সবাই জয়েন করবেন। এটা হচ্ছে আপনার প্রতি আমার চাওয়া পাওয়া। কারণ যত বেশি জানবো তত বেশি দক্ষ হব, আর আমি যত বেশি দক্ষ হব তত বেশি সমস্যার সমাধান করতে পারবো, তত বেশি এক্সপিরিয়েন্স ডক্টর হব, এবং আমি যত এক্সপিরিয়েন্স ডক্টর আমার তত বেশি আর্নিং সোর্স কিন্তু হবে। ঠিক আছে, তো আগামীকালকে ট্রেনিং এর জন্য সবাই রেডি হন। এবং আজকে অনেকে দেখলাম টার্গেট নিয়েছেন 2টা 3টা 4টা, 2টা 3টা 4টা, 2টা 3টা 4টা, অনেকে 5টা নিয়েছেন। যারা 5টা নিয়েছেন কনগ্রাচুলেশন, আপনার আগামী সপ্তাহে একটা সেলস কনফার্ম হয়ে গেছে। বাট যারা 5টা নিতে পারেন না, আমি বলবো আপনি টার্গেট করেন 5টা নেওয়ার জন্য। মাস্ট বি আপনাকে লাইভ ক্লাসে 5 জন কাস্টমার রাখতে হবে, মিনিমাম 4 জন কাস্টমার রাখতে হবে, যদি না পারেন 3 জন, 3 জনের নিচে কেউ কাস্টমার রাখেন না। যদি আপনি 3 জনকে সঠিক নিয়ম মেনে রাখতে পারেন, আমি বিলিভ করি আগামী লাইভ ক্লাস আস্তে আস্তে আপনার সেলস হয়ে যাবে।
আপনি কাস্টমার কমিউনিকেশন করতে করতে দেখবেন সেল জেনারেট করে ফেলছেন। এবং যে প্রক্রিয়াগুলো লাইভ ক্লাসের আগে করা হয়েছে, যদি আপনি এই প্রক্রিয়াগুলো লাইভ ক্লাস আগে করতে পারেন, অনেক সময় কাস্টমার লাইভ ক্লাস না করে আপনাকে অ্যাডমিশনের টাকা দিয়ে দিবে। আর আমাদের অ্যাডমিশনের টাকা মাত্র 6,500 টাকা। কেন? ইমাজিন দ্যাট, পুরো বাংলাদেশে পুরো বাংলাদেশে আমরা যেই স্কিল স্কিল টু বিজনেস উইথ এআই যে কোর্সটা করাচ্ছি, পুরো বাংলাদেশে এই কোর্স কোথাও নাই। অনলি ওয়ান, ফিউচার আইটিতে এই কোর্স পাচ্ছেন, এডু ফিউচার এই কোর্স পাচ্ছেন। অনলি অন এডু ফিউচার এই কোর্স দিচ্ছে, তাহলে আপনি বুঝেন এটা ডিমান্ড কত বেশি। সুতরাং এই ডিমান্ডেড প্রোডাক্টটাকে সঠিকভাবে প্রেজেন্ট করতে হবে আমাদের। যদি সঠিকভাবে প্রেজেন্ট করতে পারি, তাহলে এই প্রোডাক্ট কেনার মতো অনেক লোক আছে। আপনি হয়তো আপনার বন্ধুর কাছে গেছেন, আপনার বন্ধু বলছে আমি এই কোর্স করবো না, আপনি হতাশ হয়ে যাচ্ছেন। মাথায় রাখবেন, এই কোর্স করার জন্য আপনার বন্ধু যথেষ্ট না, এর থেকে বড় মাপের লোকের কাছে আপনার যাইতে হবে। কারণ এই কোর্সটা নর্মাল ব্যক্তির জন্য না, এই কোর্সটা তাদের জন্য যারা ড্রিম দেখতেছে লাইফে কিছু করবে। সুতরাং আপনি দুর্দান্ত একটা কোর্স কিন্তু প্রমোট করতেছেন, আর এই দুর্দান্ত কোর্স আপনাকে বুক ফুলায় প্রমোট করতে হবে। এই কোর্স বাংলাদেশ অন্য কেউ করাচ্ছেন না, শুধুমাত্র আমরা করাচ্ছি, যেখান থেকে স্কিল 100% গ্যারান্টি। আপনি যদি এই কোর্স করতে পারেন, আপনার স্কিল হবেই হবে, এই গ্যারান্টি কিন্তু আমাদের কোর্স থেকে আমরা দিচ্ছি। আর যদি কেউ স্কিল হতে পারে, আপনি আমাকে বলেন, আপনি স্কুলে একজন ভালো স্টুডেন্ট, আপনি খুব ভালো পড়াশোনা করছেন, আপনি খুব ভালো স্টুডেন্ট, স্কুল কিন্তু আপনাকে চাকরি দিবে না, অটোমেটিকলি চাকরি আপনাকে খুঁজে নেবে, কারণ আপনি ভালো স্টুডেন্ট। আপনি ভালো একজন ডিজিটাল মার্কেটার, ফ্রিল্যান্সার কিন্তু আপনাকে খুঁজে বের করবে, বায়ার কিন্তু আপনাকে খুঁজে বের করবে কে ডিজিটাল ভালো ফ্রিল্যান্সার। তো আগে স্কিলটা হচ্ছে ইম্পর্টেন্ট। সুতরাং আমাদের এই প্রতিষ্ঠান থেকে 100% স্কিলে গ্যারান্টি দিচ্ছে যে ভাই, আপনি যদি আমাদের এখান থেকে কোর্স করেন, আপনি স্কিলফুল হবেন নিশ্চিন্তে। আর যদি আপনি স্কিলফুল হতে পারেন, তাহলে ইনকাম নিশ্চিত আপনার। আর আপনার স্কিল গুলোকে কাজে লাগে আপনি ইনকাম করতে পারবেন। সুতরাং আমরা আমাদের জায়গা থেকে আমাদের কাস্টমার কমিউনিকেশন গুলো স্টার্ট করি। আমাদের যে আগে যে গুগল ফর্মটা ছিল গত লাইভ ক্লাসের জন্য যেটা ব্যবহার করছি, এবারে লাইভ ক্লাসের জন্য আমরা সেম লাইভ গুগল ফর্ম ব্যবহার করব। আমি আপনাদেরকে আবার মেসেঞ্জার গ্রুপে লিঙ্ক গুলো দিয়ে দিচ্ছি, আপনারা প্রত্যেকেই ট্রাফিকদের সাথে কমিউনিকেশন করে গুগল ফর্ম গুলো পূরণ করেন। এবং নেক্সট মঙ্গলবার লাইভ ক্লাসটাকে আপনি সঠিকভাবে কি করেন, প্রেজেন্ট করেন, যেখান থেকে আমরা দারুণ লেভেলে কি করতে পারবো, রেজাল্ট বের করতে পারবো। আগামীকালকে ট্রেনিংটা খুব মনোযোগ সহকারে করবেন, কারণ আমরা অনেকে ক্লোজিং দিচ্ছি। ধরেন গতকালকে অনেকে ক্লোজিং দিয়েছেন, গতকালকে অনেকে ভাইবা নিছেন, আজকেও অনেকে ক্লোজিং হয়েছে কাস্টমার, আগামীকালকে অনেকের ক্লোজিং হবে। ক্লোজিং হওয়ার পর আলটিমেটলি অনেক স্টুডেন্ট অ্যাডমিশন নিচ্ছে না, বিকজ অফ তার কাছে টাকা নাই, তার কাছে সময় নাই, তার ফ্যামিলি প্রবলেম, সেই কোর্সটা করবে কি করবে না কনফিউশনের মধ্যে আছে। এই প্রবলেম গুলোর সমাধান যদি আপনি দিতে পারেন, তাহলে সে অ্যাডমিশন নিবেই। আর এই প্রবলেম গুলোর সমাধান আগামীকালকে ট্রেনিং আমরা পেতে যাচ্ছি। সুতরাং আগামীকালকে ট্রেনিংটা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। মাসের অলমোস্ট আমাদের আজকে কয় তারিখ, 17 তারিখ, তাহলে আমাদের এই মাসের আমাদের 13 দিন সময় বাকি আছে। এজ এ সেলস অফিসার হিসেবে আমি আপনাকে বলেছিলাম, মাত্র 5,000 টাকা ইনকাম করতে পারলে, আমি আবারও বলতেছি, যদি এজ এ সেলস অফিসার হিসেবে মাত্র 5,000 টাকা যদি আপনি ইনকাম করতে পারেন, আগামী মাসে আমাদের প্রতিষ্ঠান থেকে লাঞ্চ উইথ কনফারেন্সের কিন্তু আসার সুযোগ রয়েছে। প্রাতিষ্ঠানিক কনফারেন্স, লাঞ্চ উইথ কনফারেন্স, আপনি কিন্তু এই কনফারেন্সে আসার সুযোগ পেয়ে যাবেন। তাহলে যাদের এখন পর্যন্ত এই মাসে 3,000 টাকা ইনকাম হয়েছে, অথবা 2,000 টাকা ইনকাম হয়েছে, অথবা 4,000 টাকা ইনকাম করছেন, আপনারা টার্গেট করেন যে 5,000 টাকা কখন ইনকাম করবেন। কারণ 5,000 টাকা যদি আপনি এই মাসের 30 তারিখের মধ্যে ইনকাম নিশ্চিত করতে পারেন, তাহলে আগামী মাসের 15 তারিখে আপনি কিন্তু লাঞ্চ উইথ কনফারেন্সে অ্যাটেন্ড করতে পারবেন, যেটা কোম্পানির তরফ থেকে হতে যাচ্ছে। সুতরাং সবাই সবার জায়গা থেকে সবার টার্গেট গুলো পূরণ করার জন্য ক্লোজিং লাইভ ক্লাস গুলো নিয়ে আপনারা কি করেন, কাজ করেন। এবং প্রতি সপ্তাহে আমরা বলেছিলাম ম্যান অফ দ্য উইক বের করব। প্রতি সপ্তাহে আমাদের এই গ্রুপ থেকে, ফিউচার টেক কমিউনিটি থেকে ম্যান অফ দ্য উইক বের করব, যেটার সর্বনিম্ন সেলস টার্গেট থাকবে হচ্ছে মাত্র 20,000 টাকা। যদি কেউ মাত্র 20,000 টাকা প্লাস সেলস জেনারেট করতে পারে, যদি কেউ মাত্র 20,000 টাকা প্লাস সেল জেনারেট করতে পারে, এবং যে সর্বোচ্চ সেল জেনারেট করবে, সে হবে আমাদের প্রতি সপ্তাহের ম্যান অফ দ্য উইক। আর ম্যান অফ দ্য উইকের জন্য থাকবে ডিরেক্ট 1,000 টাকা বিকাশ সেল মানে। গত সপ্তাহের আগের সপ্তাহে আমরা অভি ভাইকে এটা দিয়েছিলাম। এই সপ্তাহে কে হবেন এই ম্যান অফ দ্য উইক, অলরেডি গতকালকে বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু আমরা কাউন্ট করে ফেলছি। তো গত বৃহস্পতিবার পর্যন্ত, মানে এর আগের সপ্তাহের বৃহস্পতিবার থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত, টোটাল 7 দিনে 20,000 টাকার উপরে সেল জেনারেট করছেন এমন কে কে আছেন, তার একটু হ্যান্ড রাইজ করেন। সাজ্জাতুল ইসলাম ভাই হাত তুলছে, মেহজাবিন সিনহা আপু হাত তুলছে। আর কেউ? আমি ডেটটা বলে দিচ্ছি, অথবা আপনাদের তারিখটা শুনলে আরো বেশি সুবিধা হবে। ডেটটা হচ্ছে হ্যাঁ, ডেটটা হচ্ছে গত সপ্তাহের 9 তারিখ বৃহস্পতিবার ছিল। গত সপ্তাহের 9 তারিখ থেকে এই সপ্তাহের মানে গতকালকে পর্যন্ত, 9 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত
20,000 টাকার উপরে সেল জেনারেট করেছেন এমন কে কে আছে? 20,000 টাকা উপরে সেল জেনারেট, আচ্ছা। সাজ্জাদুল ইসলাম ভাই 20,000 টাকা উপরে সেল জেনারেট করছে, হাত তুলছে। আমরা ভাইয়ের কাছ থেকে একটু শুনে আসি, সাজ্জাদুল ইসলাম ভাই টোটাল কয় টাকার সেল জেনারেট করছেন আপনি আমাকে একটু বলেন, আনমিউট হয়ে। আনমিউট হওয়ার পারমিশন দিয়ে দিছি ভাই সাজ্জাদুল ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। টোটাল কত টাকার সেল জেনারেট হয়েছে ভাই আপনার? ভাইয়া টোটাল আমার 24,000 না 25,000 টাকার মতো সেলস হয়েছে। 25,000 টাকার মতো সেল জেনারেট, ওকে। মেহজাবিন সিনহা আপুর কত টাকা হয়েছে টোটাল? স্যার আমার 25,000 টাকা হয়েছে। ওকে, ঠিক আছে। তাহলে দুইজন পার্টিসিপেন্ট আমরা পেলাম। আজকে রাত 10টা 30 মিনিটে আমাদের সিনিয়র সেলস অফিসারদের রিপোর্টিং মিটিং হবে। ওই রিপোর্টিং মিটিং আমরা এটাকে আরো পর্যবেক্ষণ করবো যে কোন টিম থেকে সব থেকে বেশি সেল জেনারেট হয়েছে, মানে কোন ব্যক্তি 20,000 টাকার উপরে সেল জেনারেট করে সব থেকে বেশি, তার জন্য বিকাশ সেটমেন্ট আজকে রাত 12টার মধ্যে ইনশাল্লাহ পৌঁছে যাবে। তো আগামী সপ্তাহের জন্য কিন্তু সেম ইনসেনটিভ। আগামী সপ্তাহ অলরেডি আজকে একদিন পার করে ফেলছে আমরা শুক্রবার, আগামীকালকে সেকেন্ড দিন। এভাবে করে নেক্সট সপ্তাহের বৃহস্পতিবারে যেই সেলস অফিসার 20,000 টাকার উপরে সব থেকে বেশি সেল জেনারেট করবে তার জন্য সরাসরি ওদিন রাত্রেবেলা বিকাশ সেন্ট মানি 1,000 টাকা থাকবে। এই ছিল আমার তরফ থেকে আলোচনার বিষয়। আশা করছি আপনারা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের ড্রিম পূরণ করার জন্য পরিশ্রম করে যাচ্ছেন। আর আল্লাহ তাআলা বলেছে আপনি আপনার কর্মক্ষেত্রে যদি পরিশ্রম করে যান, কর্মক্ষেত্রের ফল আল্লাহ তাআলা আপনাকে বুঝিয়ে দিবে। হয়তো আজকে বুঝাবে, হয়তো কালকে বুঝাবে। তো যারা পরিশ্রম করে যাচ্ছেন, রেজাল্ট পাচ্ছেন, হতাশ হবেন না। আজকে নয়তো কালকে আপনি রেজাল্ট পাবেন। আর যারা অনেক বেশি পরিশ্রম করার পর রেজাল্ট পাচ্ছেন না, আমি বলবো আপনি রাস্তা বদলান, কখনো উদ্দেশ্য বদলাবেন না। উদ্দেশ্য যেটা সেটাই। আপনি হয়তো চট্টগ্রাম যাবেন, চট্টগ্রাম যাওয়ার জন্য অনেকগুলো রাস্তা আছে, আপনি একটা রাস্তা দিয়ে রওনা করেছেন, যে রাস্তা বৃষ্টির কারণে বন্যা হয়ে বন্ধ হয়ে আছে। আপনার উদ্দেশ্য যদি চট্টগ্রাম যাওয়া থাকে, আপনি কিন্তু ওই রাস্তা চেঞ্জ করে আরেক রাস্তা যাবেন, বা চট্টগ্রাম পৌঁছানোর জন্যই কিন্তু আপনি যাবেন। সুতরাং আমরা এখানে যারা আছি, আমরা আমাদের স্বপ্ন পূরণ করার জন্য কাজ করতেছি। আর কর্মক্ষেত্রে পরিশ্রম করতে হবে, যেই খাতে যান না কেন, আপনাকে পরিশ্রম ছাড়া কেউ 1 টাকাও দিবে না। পরিশ্রম করতে হবে, আর যে পরিশ্রম করে সেই পারিশ্রমিক পায়। সবাইকে আমি পরিশ্রম করার জন্য মানে আহ্বান জানাচ্ছি, সবাই পরিশ্রম করেন, রেজাল্ট এখানে পাবেন। এখানে কেউ কখনো খালি হাতে ফিরে যায় নাই। আপনি অবশ্যই আপনি আপনার জায়গা থেকে পরিশ্রমের ফল নিয়ে বাসায় যাবেন। সুতরাং নেক্সট শনিবারের নেক্সট বৃহস্পতিবারের জন্য সবাই কাজ করেন। নেক্সট বৃহস্পতি ম্যান অফ দ্য উইক কে হচ্ছেন, এটা দেখার অপেক্ষায় আমি আছি। এই সপ্তাহটা আমরা অ্যানাউন্সমেন্ট করে দিব উইথ বিকাশ সেন্ট মানি। আগামীকালকে রাত 8টা 30 মিনিটের সেশনের মাধ্যমে আমরা আমাদের কাস্টমার হ্যান্ডেলিং সম্পর্কে আরো ইনফরমেশন পাবো, যেটা আমাদের সেলস করার মানে সেলস নিয়ে আসার রেজাল্ট অনেক বেশি বাড়ায় দিবে। এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। সবাইকে অনেক বেশি ধন্যবাদ যারা সঠিক নিয়মে মিটিং এর শেষ পর্যন্ত ছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।